আজকে রেকর্ডিংটা, কালকে রেকর্ডিংটা পাঠানো হয়নি, আজকেরটা পাঠিয়ে দেবো, আজকেরটা পাঠালো। আচ্ছা আমি এক্সেলটা দেখাচ্ছি। এক্সেলে তোমার কি ছিল বলো আমাকে, একটু কলম গুলো বলো। আচ্ছা এটাই তো আছে, হ্যাঁ ঠিক আছে, সেটাকে আমি দেখে নিচ্ছি। নেম আছে, দেন ইংলিশ, তারপরে কি আছে বলো তো? আচ্ছা এক মিনিট ম্যাথস। হ্যাঁ ম্যাথস এর পর স্যার কমার্স। কমার্স আচ্ছা দিয়েছো বলো। আচ্ছা এক মিনিট আচ্ছা তোমাকে খুলতে হবে না, আমি দেখে নিচ্ছি, চলো। ম্যাথসের পরে আমি অ্যাকাউন্ট, এক্ষুনি বের করে দিই, আমি এক্ষুনি। না না আমার কাছে খোলা আছে তো, অসুবিধা নেই, তোমাকে বারবার চেঞ্জ করতে হবে, স্ক্রিন তুমি দেখতে পাবে না তাহলে। আমি দেখে নিচ্ছি। স্যার ইংলিশ, ম্যাথ, অ্যাকাউন্ট, কমার্স। কমার্স টোটাল, অ্যাভারেজ আর গ্রেড, ঠিক আছে। টোটাল অ্যাভারেজ, আচ্ছা ঠিক আছে, এই ডেটাটা বললাম। টোটালটা তো পারবে, টোটালটা হচ্ছে জাস্ট এটা, টোটালটা টোটাল অ্যাভারেজ এখান থেকে সাম দিয়ে ব্র্যাকেট দিয়ে, এবার আমি এখান থেকে সিলেক্ট করে নিব, এটাকে টেনে দিচ্ছি, হয়ে গেল। অ্যাভারেজ হচ্ছে ছটা মার্কস আছে, 1 2 3 4, চারটে মার্কস। তাহলে আমার করতে হবে কি, অ্যাভারেজ, অ্যাভারেজ ফর্মুলা দিয়েও করতে পারো। অ্যাভারেজ সিলেক্ট করে এটাকে নিয়ে রেঞ্জটাকে স্যার আমি ওরকম ভাবেই করেছি, এরকম ভাবেই করেছি করে দিলে অ্যাভারেজ বেরোলো। এবার হচ্ছে গ্রেড। গ্রেডে দেখো ফর্মুলাটা কি বলেছে, গ্রেডে ফর্মুলা বলেছে যে 79 থেকে অ্যাবাভ এবং 100 এর নিচে কিংবা 100 এর ইকুয়াল যদি হয় তাহলে ও গ্রেড। সেটাকে আমি কিভাবে দেবো, সেভাবে গ্রেডের জায়গায় গেলাম, আমি টোটালটার উপরে অ্যাভারেজটার উপরেও করতে পারি, টোটালটার উপরে করা যাবে না, তাহলে আমাকে অ্যাভারেজের উপর করতে হবে, কারণ আইদার অ্যাভারেজ আর পার্সেন্টেজ যাই বলো না কেন, এটা অ্যাভারেজ পার্সেন্টেজ একই তো হলো, অ্যাভারেজটার উপরেই আমি বার করতে পারি, তাহলে অ্যাভারেজটার উপরে আমি গ্রেডেশন দেবো, ঠিক আছে। তাহলে আমার ফার্স্টের বলেছে কি 79 থেকে বড় হতে হবে এবং 100 এর থেকে কিংবা 100 ইকুয়াল কিংবা 100 এর থেকে ছোট হলে ও, তাহলে সেটা ফর্মুলাটা লিখবো কিভাবে, মানে জিরো তো স্যার নাকি ও, মানে ও গ্রেডটা ও ওটা তো, ও, গ্রেডটা ও, ও গ্রেড। আচ্ছা ও গ্রেড, হ্যাঁ। আচ্ছা এবার কিভাবে লিখবো, ইকুয়াল টু, আমি লিখছি হচ্ছে ইফ, ফার্স্টে ইফ দিতে হচ্ছে, ইফের সিনট্যাক্স কি ছিল, ইফ কন্ডিশন দেন কমা দিয়ে, কন্ডিশনটা যদি ট্রু হয় কি হবে, তারপর কমা দিয়ে কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কি হবে। তাহলে ফার্স্ট হচ্ছে কন্ডিশন চেক করছো, তার মানে আমার কতটা চেক করতে হচ্ছে, জি2টা, জি2 জি2 চেক করছে কি বলেছে, গ্রেটার লেস দেন 79, বলেছে লেস দেন 79, সরি গ্রেটার দেন 79 কিংবা লেস দেন ইকুয়াল টু 100। লাইক আমাকে দুটো, একটা অ্যান্ড অপারেটর আছে, অ্যান্ড অপারেটরটাকে আমাকে কিভাবে লিখবো,
আমাকে লিখতে হবে ক্যাপিটালে AND, and ফার্স্টে লিখতে হবে অ্যান্ড। হুম। অ্যান্ডটা হচ্ছে ফার্স্টে লিখতে হবে, দেন ব্র্যাকেটের মধ্যে দুটো কন্ডিশন, একটা হচ্ছে G2 গ্রেটার দেন G2 লেস দেন ইকুয়াল টু 100, কমা G2 গ্রেটার দেন 79, এটা একটা কন্ডিশন টোটালটা। তাহলে G2 লেস দেন ইকুয়াল টু 100 এন্ড G2 গ্রেটার দেন 79 যদি হয়, তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন এন্ড দিয়ে, এই একটা টোটালটা হচ্ছে একটা কন্ডিশন। যদি হয় তাহলে আমি কি করব, গ্রেড দেব ও দেব গ্রেড। যদি না হয় তাহলে কি হবে, কমা হবে একটা। তাহলে যদি না হয় তাহলে এবার নেক্সট আমার কি আছে, আরেকটা কন্ডিশন, 59 থেকে বড়, 80 থেকে ছোট। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো? বাকিগুলো এবার কি হচ্ছে, বাকিগুলো হ্যাঁ বলুন। এবার ইফ, এবার এন্ড দেব, এবার কি করব, G2 59 থেকে গ্রেটার দেন 59, কমা G2 লেস দেন 80, লেস দেন 80, সরি হ্যাঁ লেস দেন 80। তাহলে যদি হয় তাহলে হচ্ছে গ্রেড বলছে কি এ, মনে হয় এ। যদি না হয় এবার কি, আবার একটা ইফ, এবার এন্ড, এবার পরের কন্ডিশনটা কি বলেছে, 49 এর বড় কিংবা 60 ছোট, তাই তো? 49 থেকে বড় কিংবা 60 থেকে ছোট। তাহলে আমাকে কি করতে হবে, G2 লেস দেন 49, কমা G2 গ্রেটার দেন কত বলবো 60, সরি কি বলছি, G2 গ্রেটার দেন 49 লেস দেন 60, G2 less than হ্যাঁ এটা লেস দেন হবে, পরেরটা লেস দেন হবে G2 less than 60. 60। যদি হয় তাহলে হচ্ছে আমার গ্রেডেশনটা ডবল কোটের মধ্যে লিখতে হবে, হচ্ছে ডি, ডি। এটাও যদি না হয় তাহলে কি হবে, আবার একটা ইফ, এবার হচ্ছে এন্ড, লাস্টেরটা বলেছে কি 32 থেকে বড় হতে হবে, 50 থেকে ছোট হতে হবে। তাহলে G2 গ্রেটার দেন 30, G2 লেস দেন 50। যদি হয় তাহলে গ্রেড হচ্ছে সি, এলস। এবার দেখো লাস্টে একটাই পড়ে আছে, 33 থেকে বড় হলে এফ, এই 32 থেকে 33 থেকে ছোট হলে এফ। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এখানে জাস্ট এলস পার্টটা হচ্ছে ডবল কোটেশনের মধ্যে এফ দিলাম, এটাই এলস পার্ট, লাস্টে আর কিছু নেই, আর কন্ডিশন। লাস্টে সবকটা যদি হয়, আমার কিরকম সিনট্যাক্সটা হলো কি, ইফ যদি এটা ট্রু হয় দেন এত, পরেরটা হচ্ছে এলস পার্ট, এরকম করে লাস্টে আসলো কি, যদি সবকটাই ফলস হয় তাহলে হচ্ছে এফ। তাহলে কটা ইফ ওপেন হয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে। দেখো এই যে এখানে একটা ইফ, দুটো ইফ, তিনটে ইফ, চারটে ইফ। তাহলে আমার চারটে ব্র্যাকেট ক্লোজ হবে, চারটে ক্লোজ হলো, চারটে ব্র্যাকেট ক্লোজ হলো। এবার এটাকে ড্র্যাগ করে দাও, ঠিক আছে? হ্যালো, এই সেকেন্ড, হ্যাঁ হ্যালো, সবটাই এই সেকেন্ডের মধ্যে পড়লো। আর 52টা এটা হচ্ছে এই বি এর মধ্যে পড়েছে, এটা 52টা, বুঝেছো? আচ্ছা, এবার একটা দুটো কমিয়ে দাও, তাহলে বুঝতে পারবে এটা সি হয়ে গেল। ফরম্যাটটা জানো, মুখস্থ করো না, ফরম্যাটটা আর কি খেয়াল রেখো,
তাহলে যেরকম ভাবে দেবে তুমি মানে স্যার মুখস্থ না না করতে পারবে। ফর্মুলাটা মুখস্থ করে নেবো না, মানে স্যার ফর্মুলাটা মানে ফর্মুলা সিনট্যাক্সটা, আইএফ। ফর্মুলাটা এটা তো চেঞ্জ হতে পারে, ধরো এই ডেটাটা তো চেঞ্জ হতেই হ্যাঁ পারে। এটা, হ্যাঁ এটা তো হ্যাঁ চেঞ্জ মানে হতেই পারে, হ্যাঁ ফর্মুলাটা কিভাবে সেটাই। দিলাম, ইফ এন্ড অপারেটর কিভাবে বসলো জিনিসটা, হ্যাঁ ওটাই মুখস্থ সেইটাকে করে নেবো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সেটাই দেখে রাখো। হ্যাঁ হ্যাঁ ঠিক সেকেন্ডেরটা আমি আছে। তাহলে পেরে যাবো স্যার, ওটাই একটা প্রবলেম হচ্ছিল, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। ওটাই ওটাই, হ্যাঁ ওটাই দরকার ছিল। আচ্ছা তারপরে কি দেওয়া ছিল ঠিক আছে। দেখি আপনি সেকেন্ডেরটা কি আছে। সেকেন্ডটা তো ইজি। আচ্ছা সেকেন্ডটা অ্যাবসলিউট সেল হুম রেফারেন্স হুম করে করতে হবে, হ্যাঁ। হুম হুম হুম। অ্যাবসলিউট সেল রেফারেন্স, ওকে। হ্যাঁ ঠিক আছে, ওটা এটা বুঝতে পেরেছো কি সেকেন্ডেরটা কি করতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, বুঝতে টোটাল পেরেছি। ওই অর্ডারটাকে এরই একটা অ্যাবসলিউট সেল ক্যালকুলেট রেফারেন্স করতে টোটাল হবে। অর্ডারটাকে একটা ক্যালকুলেট করে একটা ভ্যালুতে স্টোর করতে হবে, আর টোটাল ডেলিভারটাকে একটা হুম ভ্যালুতে স্টোর করতে হবে, সেটাকে অ্যাবসলিউট রেফারেন্স হিসেবে হুম। ইউজ করতে হবে এই দুটোতে, বুঝেছো। করো না হ্যাঁ হলে হ্যাঁ বলুন। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ পারবো পারবো স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আজকে যেটা করাচ্ছি আমি ওয়ার্ডে ফিরে গেলাম একটা জিনিস, আমি তোমার বইটা আজকে দেখছিলাম দুপুরে, এই সেকশন পেজ ব্রেকের সেকশন ব্রেকের জায়গাটা অনেকটাই রয়েছে, একটা আলাদা চ্যাপ্টারই রয়েছে দেখলাম, তো সেই জন্য আমি ওটাকে আরেকটু দেখিয়ে দিচ্ছি, মানে ওটা আরেকটু ডিটেলসে আছে, দেখাতে হবে আমাকে। আচ্ছা ওটা হচ্ছে আমি ধরো ফার্স্টে আমি কিছু টেক্সট বানিয়ে নিচ্ছি, হ্যাঁ ডকুমেন্টটা আমার ফাঁকা তো, কি করে বানাবো বলো তো, দেখো এখানে একটা ফাংশন হয়, স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে। হ্যাঁ স্যার হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এখানে একটা ফাংশন হয় হচ্ছে র্যান্ডম জেনারেট করার জন্য, র্যান্ডম টেক্সট জেনারেট করার জন্য আমি সেইটা দিয়ে ফাংশনটা দিয়ে আমি জেনারেট করে নিচ্ছি কিছু টেক্সট, ইকুয়াল টু, এটা তোমার দরকার নেই জানার যদিও, কিন্তু ইকুয়াল টু র্যান্ডম দিয়ে ফাংশন দিলে এক্সেল এর মতনই এখানেও কিছু টেক্সট জেনারেট করে নেওয়া যায়। আমি সেকশন ব্রেকটা করার জন্য তোমাকে কিছু টেক্সট জেনারেট করে তারপর দেখাচ্ছি কি কাজ হয় সেকশন ব্রেকে, তারপর আবার এক্সেলে ফিরে যাবো। অনেকটা জিনিস বোঝার আছে সেকশন ব্রেক পেজ ব্রেকের জায়গাটা, আরো কয়েকটা পেজ করে নিই, কপি করে নিই, অসুবিধা নেই। অনেকগুলো ডকুমেন্ট বানিয়ে নিলাম, ঠিক আছে। মার্কস দেখাচ্ছে অনেকটাই হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে চলো। আচ্ছা এবার হচ্ছে ফার্স্টে আমি যাচ্ছি, এটাকে সেভ করি এই ডকুমেন্টটা, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে সেকশন ব্রেকটা কি আমার কিসের কাজে লাগছে বলছি, ধরো আমার একটা পেজ, একটা দাঁড়াও, হ্যাঁ ধরো আমার একটা পেজে আমি একটা ডকুমেন্ট, অনেকগুলো পেজ আছে আমার, সেখানে কিছু ডকুমেন্ট আছে, এবার আমি ধরো চাইছি কোন একটা পার্টিকুলার পেজে আমি কিছু ফরম্যাটিং করব, সেটা অন্য পেজে এফেক্ট করবে না, তখন আমাকে পেজ ব্রেক করতে, কিংবা না ফার্স্টে পেজ ব্রেকটা বলে দিই। আগে ধরো একটা আমি চাইছি যে নর্মাল পেজ ব্রেক, ধরো আমি এখানে একটা ব্রেক করতে চাইছি, ধরো এই লাইনের পর ধরো প্যারাগ্রাফ হয়ে গেছে, এই ধরো ফর এক্সাম্পল, এই ফর এক্সাম্পলের আগে আমি এখানে একটা পেজ ব্রেক করে নতুন পেজে নিতে চাইছি, তাহলে তো নর্মাল পেজ ব্রেক করলেই হয়ে যাচ্ছে, যে ওটা নিউ পেজে চলে আসছে, ঠিক আছে, এখানে আমার পেজ ব্রেকটা হলো, এটা এটা তো ইজি ব্যাপার, জাস্ট পেজটা নতুন পেজে শুরু করলাম ওই জায়গাটার থেকে। আচ্ছা নেক্সট হচ্ছে আমার আরেকটা অপশন আছে কলম, কলমটা কিরকম, কলমের জন্য আমি একটা জিনিস করে নিই, চলো একটা পেজ খুলে নিই, কলমের ধরো আমার এরকম কলমটা রয়েছে, আরেকবার লিখে দিই, দ্বারা লেআউট কলম, দুটো কলম ধরো রয়েছে এখানে আমার, ধরো এই টেক্সটটাকে পুরো কলমে ভেঙে নিই, তাহলে বুঝতে পারবে। আচ্ছা কলম রয়েছে, এবার আচ্ছা হুম এবার ধরো আমি চাইছি যে এইখানে আমি একটা কলম ব্রেক করব, মানে এই এর পর থেকে এই টেক্সটটা
বা দাঁড়াও এখানে একটা কলমে একটা পেজই রাখি, তাহলে বুঝতে পারবে। একটা পেজই রাখি। আমি চাইছি যে এইখান থেকে আমাকে কলম ব্রেক করে, মানে ডিভাইসের পরে এই ভিডিওটা নেক্সট কলমে আসবে, হ্যাঁ এই কলমে আসবে, তখন আমার কলম ব্রেকটা লাগছে, তখন হচ্ছে আমি কলম ব্রেকটা করছি। দেখো এখানে করলাম, ডিভাইসের পর থেকে ভিডিওটা এসে গেল অন্য কলমে। এটা হচ্ছে কলম ব্রেকের কাজ। যেরকম পেজ ব্রেক হলো, সেখানে এখানে কলম ব্রেকটাও হলো। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছে টেক্সট ট্যাপিং। টেক্সট ট্যাপিংটা অনেকটা ওই আগে যেটা করেছিলাম ছবির মতন সেরকমই। এটার জন্য আমি আবার হ্যাঁ আগের পেজে যাচ্ছি। এটা একবার বলে দিচ্ছি, কারণ আছে এটা। আমি একটা জিনিস একটা দেখাই, ফটো দিয়ে দেখিয়েছিলেন ওইটাই তো স্যার, ফটো দিয়ে এরকম দেখিয়েছিলাম সেম তো। না, ফটো দিয়ে দেখিয়েছিলাম যেটা, সেটা অন্যরকম, সেটা ছিল, সেটাও ছিল, কিন্তু এখানে একটা জিনিস বলার এটা আছে, হেডার সেই করে জন্য দিচ্ছি। বলছি। এখানে একটা টেক্সট ট্যাপিংটা কেন বলছি বোঝাচ্ছি। দেখো এখানে ধরো আমি ফর এক্সাম্পলের আগে একটা ধরো এন্টার মারলাম, ঠিক আছে, এন্টার মারছি, হুম। একটা প্যারাগ্রাফ, নিউ প্যারাগ্রাফে চলে এলো, ঠিক আছে। হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি যখন ব্রেক করব, টেক্সট ট্যাপিং করব, তখন দেখো প্যারাগ্রাফটা কিন্তু হয়নি, জাস্ট নেক্সট লাইনে ঢুকিয়ে দিল। তার মানে এন্টার মারার জন্য আমার একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হয়ে যাচ্ছে, টেক্সট র্যাপিং করলে কিন্তু জাস্ট সিম্পল একটা লাইন ক্রিয়েট হচ্ছে, নতুন লাইনে যাচ্ছে। ও তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স, ছবির জন্য ব্যাপারটা, ছবিটাও ব্যাপার, কিন্তু এখানে আরেকটা জিনিস জানতে পারলাম, যেটা হচ্ছে আমার এখানে যদি আমি এন্টার মারি তাহলে আমার একটা সিম্পল প্যারাগ্রাফ হয়ে যায়, কিন্তু আমি যদি এখানে একটা হ্যাঁ শুধু একটা টেক্সট ট্যাপিং করি, তাহলে আমার জাস্ট নিউ হুম লাইনে সেটা চলে আসছে। তাহলে এই জিনিসটা ডিফারেন্সটা হচ্ছে এন্টার মারার আর নিউ লাইনে আনা, টেক্সট র্যাপিং করার এই একটা ডিফারেন্স আছে, ঠিক আছে। এখানে ইমেজও তুমি ঢুকিয়ে দিতে পারো, তাহলে টেক্সট র্যাপিংটা আরো ভালোভাবে বুঝতে পারবে, যেটা আগে একবার দেখিয়েছিলাম। আচ্ছা, নেক্সট আসছে সেকশন ব্রেক। সেকশন ব্রেকটা খুব ভালোভাবে কাজে লাগছে যখন আমার আমি চাইছি যে এই পেজটার, এখানে তো অনেকগুলো পেজ আছে, আমি একটা পেজে কোনো একটা ফরম্যাটিং করব, যেটা অন্য পেজে সেই ফরম্যাটিংটা থাকবে না। ধরো আমি চাইলাম যে এই পেজটাকে আমি চাইলাম ওরিয়েন্টেশনটাকে আমি ল্যান্ডস্কেপ মোডে করব, মানে এরকম করব, তাহলে সবকটা পেজই কিন্তু ল্যান্ডস্কেপ মোডে চলে যাচ্ছে, দেখছো। কিন্তু হ্যাঁ আমি চাইছি হ্যাঁ যে যে কোনো একটা পেজ কিংবা দুটো পেজকে আমি ল্যান্ডস্কেপ মোডে রাখবো, তখন আমাকে কি করতে হুম হবে, একটা সেকশন ব্রেক করতে হবে, মানে আমি এটাকে বলবো একটা সেকশন, পরের পেজটাকে বলবো আরেকটা হুম সেকশন। তাহলে আমি এই ধরো আমি চাইছি যে এখান থেকে এই পেজটা যেটা আছে, এখানে আমি একটা সেকশন ব্রেক করতে চাইছি, তাহলে এই পেজে এসে আমি এখানে কার্সার যেখানে থাকবে সেখানে আমি কি করছি, সেকশন নেক্সট পেজ করে দিচ্ছি। নেক্সট পেজ মানে কি হচ্ছে, ও পরের পেজটা আলাদা সেকশন ক্রিয়েট করছে, পরের পেজটাকে আলাদা সেকশন ক্রিয়েট করছে। এবার দেখো এটা একটা সেকশন হয়ে গেছে, নেক্সট পেজটা কিন্তু আরেকটা সেকশন হয়ে গেছে। এবার আমি যদি এই পেজে ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করি, ল্যান্ডস্কেপ মোড, কোনটাকে করলাম, এইটাকে করি আগে, হ্যাঁ এইটাকে যদি ল্যান্ডস্কেপ মোড করি, ঠিক আছে, পরেরটা কিন্তু সেকশন ব্রেকটা, হ্যাঁ আচ্ছা ওইটা ওই পেজে চলে এসেছে বলে, যেহেতু এটা জায়গা নিয়ে নিয়েছে সেই জন্য এটা সেকেন্ড পেজটাকেও ল্যান্ডস্কেপ মোড করেছে, যেহেতু ওইটার কন্টিনিউশন এটা। কিন্তু দেখো পরের পেজটা কিন্তু ও সাইজে বড় হয়েছে স্যার। পোর্ট্রেটেড মোডই এনেছে, পোর্ট্রেট মোড, নর্মাল মোডটাতে এনেছে। দুটো প্রিন্টিং মোড থাকে তো, হুম একটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড, মানে হুম হুম পাশাপাশি ভাবে, মানে এরকম ভাবে, মানে চওড়া ভাবে প্রিন্ট করা যায়, আরেকটা হচ্ছে হুম আমার লম্বা পোর্ট্রেট লম্বি মোড। ভাবে প্রিন্ট করা যায়। তা হুম হুম দেখো এটা নিয়েছে কেন বলতো, সেকেন্ড পেজটা যেহেতু ওই পেজের কন্টিনিউশনটা এটা, সেজন্য ওটাকে একটাই সেকশন ধরছে। কিন্তু দেখো থার্ড পেজটা কিন্তু পোর্ট্রেট মোডেই আছে, চেঞ্জ হলো না, কারণ কেন, এটা একটা সেকশন, এই এই জায়গাটা একটা সেকশন, পরেরটা আলাদা সেকশন, যেহেতু আমি সেকশন ব্রেক করে দিয়েছি, ঠিক আছে। হুম সেকশন ব্রেকটা বিভিন্ন হুম রকম ভাবে কাজে লাগে, দেখো এখানে আমি এখানে একটা সেকশন করছি, ধরো এই এখান থেকে আমি একটা সেকশন করে আমি এটাকে নেক্সট পেজে নিয়ে গেলাম, নেক্সট পেজের সেকশনটা করলাম, নেক্সট পেজে এলো, আমি এই পেজে একটা বর্ডার দিতে চাইছি, কিন্তু যেটা আমি চাইছি না যে পরের পেজটা সেই বর্ডারটা আসুক, তাহলে আমি কি করছি, সেকশন যেহেতু ডিভাইড করে দিয়েছি, আমি যখন এখানে যদি বর্ডার দিই, এখানে একটা আমি ইনসার্ট করলাম,
ধরো লেআউটে আছে, ডিজাইনে আছে, ধরো আমি এখানে একটা পেজ বর্ডার দিলাম, ঠিক আছে, এখানে পেজ বর্ডার হলো, সেকশন ব্রেকটা মনে হয় তুলে দিয়েছি না, সেকশন ব্রেকটা দিলাম যে, দাঁড়াও এক মিনিট দেখে নিই সেকশন ব্রেকটা করলো কিনা। নেক্সট পেজ করলাম, এখানে তুমি সেকশন ব্রেক পড়েছে কিনা কিভাবে দেখবে, দেখে দেখো, এখানে যাবে, ভিউতে যাবে, ভিউতে ভিউতে না, দাঁড়াও এক মিনিট, ভিউতে না, ওটা হচ্ছে তোমার রেফারেন্স, এক মিনিট বলছি, এখানে দেখো, এই যে এইটা ক্লিক করলে কোথায় সেকশন ব্রেক হয়েছে সেটা দেখাবে, ঠিক আছে, এখানে দেখো সেকশন ব্রেক হয়েছে দেখাচ্ছে, তাহলে আমার এইটা একটা আলাদা সেকশন, পরেরটা হচ্ছে আলাদা সেকশন। তাহলে আমি যদি এই সেকশনে যদি আমি কিছু বর্ডার টর্ডার দিই, তাহলে ওটা ওই সেকশনে কিন্তু পড়ার কথা না, ঠিক আছে, আমি একবার দিয়ে দেখছি, এটা তো হলো না, সেকশন ব্রেক নেক্সট পেজে তো আসার কথা না, দাঁড়াও এক মিনিট, এটা তো হচ্ছে পোর্ট্রেট মোডটা হচ্ছে, এটা হচ্ছে না কেন, দেখি গেল কোথায় পেজটা, দাঁড়া সেকশন ব্রেকটা একবার দিয়ে দেখি। এখানে সেকশন ব্রেক হলো, হ্যাঁ, এবার আমি যদি এখানে যদি বর্ডার দিই, ওখানে তো হওয়ার কথা না, কিংবা ধরো এখানে একটা জিনিস দেখো, এখানে ধরো আমি মার্জিন দিচ্ছি, এখানে সেকশন ব্রেক করছি তো, দেখো একটা জিনিস, এখানে সেকশন ব্রেক করছি, এখানে আমি মার্জিনটাকে ধরো বাড়াচ্ছি, ধরো মার্জিনটাকে আমি এখান থেকে এটাকে বড় করে ছোট করে দিলাম, ঠিক আছে, এই জায়গাটা ধরো চেঞ্জ করলাম, উপরে কিন্তু দেখো কিছু চেঞ্জ হবে না, উপরের মার্জিনটা চেঞ্জ ডিফারেন্ট আছে, একই রয়েছে, কারণ এখানে আমি ধরো এখানে মার্জিন চেঞ্জ করছি, দেখো উপরে কিন্তু মার্জিন চেঞ্জ হচ্ছে না, এই মার্জিনটা চেঞ্জ হয়েছে, কারণ এটা আলাদা সেকশন, কিন্তু উপরে দেখো চেঞ্জ হয়নি কিছু, বুঝেছো, এই ডিফারেন্সটা আমি করতে পারি, মানে যদি আমি ডিফারেন্ট সেকশনে ভাঙি পেজটাকে, তাহলে ডিফারেন্ট সেকশন আমি বুঝতে পারবো, মানে ডিফারেন্ট চেঞ্জ করে দিতে পারবো, মানে এটার ধরো চাইছি আমি মার্জিন এরকম হবে, কিন্তু ওইটার আলাদা থাকবে, তাহলে আমি সেকশন ব্রেক করে দেবো। আচ্ছা, আরেকটা কি আছে, কন্টিনিউয়াস মানে কি, ধরো একই পেজে আমি ডিফারেন্ট সেকশন করতে পারি, কিরকম ভাবে, এখানে আমি ধরো আমি চাইছি যে এই পোর্শন থেকে একটা আলাদা সেকশন হবে, তাহলে আমি এখানে ক্লিক করে ব্রেকটাতে আমি করব কন্টিনিউয়াস করলাম যখন, দেখো এখানে সেকশন ব্রেকটা হলো, এবার আমি যদি এখানে যদি কিছু চেঞ্জ, এখানে যদি আমি মার্জিনটাকে চেঞ্জ করি, ঠিক আছে, এটা মার্জিন না, এই যে এটাকে মার্জিনটাকে চেঞ্জ করছি, দেখো উপরের জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, পরেরটার থেকে চেঞ্জ হচ্ছে, তাহলে ডিফারেন্ট সেকশন হয়ে গেছে এখানে, বুঝেছো, উপরের ফরম্যাটিংটা চেঞ্জ হচ্ছে না, মানে ওটা কন্টিনিউয়াস পেজ থাকবে না, মানে কন্টিনিউয়াস ব্রেক হবে না, কন্টিনিউয়াস ব্রেক হচ্ছে তো, এখানে কন্টিনিউয়াস মানে হচ্ছে সেম পেজে আমি সেকশন আলাদা করছি, সেজন্য নিচের পেজে যাচ্ছে না, একই পেজে দুটো সেকশন হয়ে যাচ্ছে, ফরম্যাটিং করতে সুবিধা হয়, মানে এই জায়গায় এই মার্জিনটা চেঞ্জ করছি, কিন্তু উপরের পোর্শনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ ওটা আলাদা সেকশন হিসেবে ধরে নিচ্ছে, অন্যটা করলে নেক্সট পেজে চলে যেত, ওটা ওই নিউ সেকশন করলে নিউ পেজে চলে যেত, এই ব্যাপারটাই দেখবে বইতে পড়বে, এই ব্যাপারটাই লিখেছে তোমাদের, হ্যাঁ। আচ্ছা, তারপর আসছে কি ইভেন পেজ, অড পেজ। ইভেন পেজটা কি, স্যার এটা তো আগের দিন দেখালেন, এটা আগের দিন দেখালাম যে, আগের দিন কি দেখিয়েছি এটা, না এই ব্যাপারটা বলিনি, হেডার ফুটারটা দেখিয়েছিলাম, এটা দেখাইনি, এটার ব্যাপারটা দেখো,
এখানে হচ্ছে ইভেন ইনসার্ট এ সেকশন ব্রেক দ্যাট স্টার্ট দ্য নিউ সেকশন অন দ্য নেক্সট নাম্বার পেজ। মানে কিরকম, ধরো আমি এখানে এখানে আমি ধরো একটা ইভেন্ট পেজে করলাম, ঠিক আছে। এবার এখানে দেখো একটা জিনিস, 1 নম্বর পেজ দেখতে পাচ্ছ? 1 নম্বর পেজ দেখতে পাচ্ছ তো? পাচ্ছি স্যার। স্যার পাচ্ছি। আচ্ছা দাঁড়া, 2 নম্বর হলো, এটা আমি দেখাচ্ছি একটুখানি, দাঁড়া 1 মিনিট। না, এটা আমি নিউ ফাইল করে দেখাবো। এখানে একটা অদ্ভুত জিনিস একটা জিনিস দেখবে, সেটা বুঝতে পারবে। আমি এখানে ধরো এখানে আমি লিখছি, নতুন একটা ডকুমেন্ট লিখছি, ঠিক আছে, একটু লিখি, ঠিক আছে। এবার দেখো, আচ্ছা স্যার, ওই র্যান্ডমটা দিতে কি হলো, মানে র্যান্ডম দিয়ে দিয়ে ওটা ও অটোমেটিক ওয়ার্ডে কিছু র্যান্ডম ডেটা জেনারেট করে, ঠিক আছে, অটোমেটিক আচ্ছা জেনারেট করে। হ্যাঁ, এবার এখানে একটা জিনিস দেখো, তাহলে বুঝতে পারবে ইভেন অড পেজের ব্যাপারটা কি হচ্ছে। আমি বলবো জিনিসটা কি। এটা হচ্ছে না জিনিসটা। 1 হলো, এবার আমি ইনসার্ট অড পেজ করবো, সরি, হ্যাঁ আমি তো ইভেন পেজ করছি, সরি সরি সরি। এবার অড পেজ করছি, ঠিক আছে। হ্যাঁ। দেখো 1 নম্বর পেজ দেখতে পাচ্ছ, তলায় দেখো, তলায় দেখো, নিচে পেজ 1 of 3 দেখছো, হ্যাঁ দেখতে পাচ্ছ তো? তারপরের পেজে যাচ্ছি, স্যার দেখতে পাচ্ছি। তারপরের পেজে কি আছে, পেজ 3 of 3, 2টা মিস হয়ে গেল। তার মানে কি, হ্যাঁ আমাকে ধরো বই লেখার সময় এরকম অনেক সময় থাকে যে আমি 3 নম্বর পেজগুলোতে একই রকম সেকশন বানাবো, তখন আমাকে এরকম অড ইভেন পেজে সেট করতে হয়। মানে কি এরকম, ধরো আমি চাইছি অড পেজগুলোতেই আমি চ্যাপ্টার নাম্বার লিখবো, ধরো চ্যাপ্টারে হেডিং দেবো, তাহলে আমি এমন ভাবে সাজাবো, অড পেজগুলোই এক একটা সেকশন আমি আলাদা সেকশন করে দিলাম। তাহলে দেখো 1 এর পর দেখাচ্ছে 3, কিন্তু 2 কিন্তু আছে। 2 যখন তুমি প্রিন্ট করবে, প্রিন্ট প্রিভিউতে যখন দেখবে, দেখো প্রিন্ট প্রিভিউতে যখন দেখছো, দেখো 1 আছে, 2 সরি 3টা দেখাচ্ছে না, না 3টা দেখাবে তখন তুমি 1 of 2 দেখাচ্ছে তো, 1 of 3, 3 of 3, আচ্ছা ওটা ইভেন পেজ করলে তখন পেজ 3টা দেখাতো। এটা হচ্ছে তোমার 2 নম্বর পেজগুলোকে ও হাইড করে রাখছে, বুঝেছো? প্রিন্ট করার সময় হাইড করে রাখবে। মানে অড ইভেন পেজে তুমি সেকশন ভাগ করছো। এটা বইয়ের সময় অনেক স্যার সময় আসে হাইড যে করে রাখবে, তাহলে স্যার ওটা তো প্রিন্ট হবে না। প্রিন্ট হবে না হয়তো, কিন্তু প্রিন্ট হওয়ার কথা। আমি আগের দিন দেখলাম যে দাঁড়া 1 মিনিট, তখন তোমাকে ইভেন্ট পেজগুলোকে ডিসপ্লে করাতে হবে, ইভেন্ট পেজগুলোকে তোমাকে দেখাতে হবে। দাঁড়া 1 মিনিট, এই যে হ্যাঁ, ইভেন্ট পেজ যখন করলাম দেখো 1 এর পর, এবার 2, 3টা যাচ্ছে না, দাঁড়া দাঁড়া 1 মিনিট, আচ্ছা স্যার। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা হলো তো, এটা আসলো না কেন? ওটা তো আসবে না, এটা এই করে রাখছি ইভেন্ট পেজে আমি সেকশন গুলো বানিয়েছি বলে। হ্যাঁ, এবার তাহলে তোমার কি হবে বলো তো, হাইট না, তোমার যখন পেজ ক্রিয়েট করছো তখন ব্রেক দিচ্ছ তো, শুধু ইভেন্ট পেজগুলো তুমি বানাচ্ছ, বুঝেছো? ধরো মানে ক্রিয়েট করছো, হাইটও না ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে ইভেন্ট পেজগুলো তুমি যখন পেজ ক্রিয়েট করছো তখন শুধু ইভেন্ট পেজগুলোই ক্রিয়েট হচ্ছে, প্রত্যেকটা সেকশন নেই, অড পেজগুলো তখন আসছে না। এবার যখন অড পেজ করবে তখন অড পেজগুলো আসবে, ইভেন্ট পেজগুলো তখন দেখো 1 আছে, তারপর 3 আছে, তারপর তোমার 4 আছে, ঠিক আছে। এবার ইভেন্ট করো, ইভেন্ট করলে বুঝতে পারবে, ইভেন্ট করো, ইভেন্ট করলে 5-এর পর 6 আছে, আর 2 গুলো কি আসছে, 3 আছে, 2 আসবে, 2 আসছে না। মানে তুমি যখন থেকে করছো তখন থেকে তোমার ইভেন্ট পেজগুলো আসবে, না হলে আসবে না, বুঝেছো? মানে তুমি ক্রিয়েট করার সময়, তুমি ধরো ক্রিয়েট করলে, ধরো কেউ 40 পেজেসের বই লিখলো, শুধু ইভেন্ট পেজগুলো হলো, তাহলে তার কত আসবে, 1 থেকে তোমার আসবে হচ্ছে 40 পেজ হলে ডবল, শুধু তোমার ধরো 20খানা পেজের বই লিখছে কেউ, সে চাইলেও শুধু ইভেন্ট পেজগুলো আনতে, তাহলে তার আসবে হচ্ছে 40 নম্বর পাতা অব্দি আসবে, ডবলটা আসবে, কিন্তু শুধু ইভেন্ট নাম্বার পেজগুলি শো করবে, মানে
পেজ 6 মানে একটা করে 2 নম্বর 3 নম্বর গুলো শো করবে না। শো করবে না মানে কি, ওখানে কন্টেন্টও লেখা নেই, মানে তুমি পেজগুলোকে ক্রিয়েটই করেছো ইভেন নাম্বার হিসেবে, একের পর 3 5 6 4 এই একের 1 3 5 7 এরকম করে পেজগুলোকে ক্রিয়েট করেছো। নাম্বার অফ পেজ হচ্ছে তোমার 1 3 সেমই রয়েছে, কিন্তু পেজ নাম্বার গুলো যখন এখানে ডিসপ্লেতে আসবে 1 3 5 7 করে শুধু ইভেন নাম্বার পেজগুলো কিংবা শুধু অড নাম্বার পেজগুলো ক্রিয়েট হয়েছে। বুঝতে পেরেছো? বুঝেছো ব্রেকের ব্যাপারটা? এইখানে পেজ এই অড ইভেন পেজের ব্যাপারটা, মানে প্রত্যেকটা সেকশন তুমি ক্রিয়েট করছো শুধু ইভেন পেজগুলোতে করার জন্য। এটা খুব কমই লাগে এই জিনিসটা, মেনলি নেক্সট পেজ আর কন্টিনিউয়াস পেজটাই বেশি ইউজ হয়। হ্যালো হ্যালো সনাতন? হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যালো। পেরেছি, বলো বলো বলো, কি হ্যাঁ স্যার, বলছিলে বুঝতে তুমি? পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছো স্যার, তো? আমি একটা জিনিস বলছিলাম কি স্যার, হ্যাঁ, কিন্তু স্যার ওটা যখন প্রিন্ট হবে স্যার ওটা কি হাইড করেই রাখবে নাকি হাইড প্রিন্টটা না, সব ওটা তো বেরোবে? ডকুমেন্টটা তো রয়েছে, ক্রিয়েটই হচ্ছে না ওই সময়, ডকুমেন্টটা কিন্তু ক্রিয়েটই হচ্ছে না। এবার যখন পেজ যদি কেউ হেডার ফুটার দিয়ে থাকে, ওটা হচ্ছে ক্রিয়েটই হচ্ছে হুম। না। তুমি যখন ক্রিয়েট করছো প্রত্যেকটা সেকশন তুমি ক্রিয়েট করছো কি, যে ইভেন পেজে সেকশনটা হবে, মানে একটা ধরো পেজ এখানে ইনসার্ট করছো, মানে ব্রেক করছো, পেজটা ব্রেক করছো, তুমি ধরো অড পেজে করলে, তাহলে ও একের পর ও ফেললো জিনিসটাকে, 3-এ ফেললো, 2 নম্বর পেজ বলে কিছু থাকছেই না। বুঝেছো? আচ্ছা কন্টেন্ট লেখার সময় করতে হবে তোমাকে সেটা, 2 নম্বর পেজ বলে কিছু থাকছেই না। এবার তুমি যদি হেডার ফুটারে তুমি যদি পেজ নাম্বার দাও, তখন দেখবে ব্যাপারটা, দেখো পেজ নাম্বার, এখানে ধরো পেজ নাম্বার দিচ্ছ, তখন ডিসপ্লেতে কিরকম আসবে দেখো, প্রিন্ট করার সময় 1 এলো, তারপর 3 এলো, তারপর এলো 5। বুঝেছো? আমরা যেটা হুম হেডার ফুটারে হুম হুম ইভেন পেজগুলোকে করছিলাম, এইরকম ভাবেও করা যায় ইচ্ছে করলে, মানে ব্রেকটাকে তুমি এমন ভাবে দিলে যে প্রত্যেকটা ইভেন্ট পেজগুলি শুধু তোমার কন্টেন্ট থাকলো, অড পেজ বলে কোনো কন্টেন্টই থাকলো না, পেজ নাম্বার গুলো। বুঝতে পেরেছো? এটা ওয়ান অফ দা ওয়ে অফ আচ্ছা হেডার ফুটারটাকে ইমপ্লিমেন্ট করা ইউজিং পেজ ব্রেক। পেজ ব্রেক দিয়ে তুমি হেডার ফুটারটাকে ইভেন্ট নাম্বার পেজগুলোকে তুমি প্রিন্ট করছো, সেটাও করতে পারো। আচ্ছা বুঝেছো? তারপর ধরো আরেকটা কেউ সেকশন করলো, সে ধরো শুধু ইভেন, ধরো এরকম, এটা কিরকম প্রয়োজন হয় বলছি, ধরো এমন কিছু একটা বই বানাচ্ছো, ধরো তার লেফট সাইডের পেজগুলো, মানে যেগুলো হচ্ছে ইভেন নাম্বার পেজ, ফার্স্টে কি 1 নম্বর হুম পেজ, উল্টো সাইডটা হচ্ছে 2 নম্বর হুম পেজ, তারপর পাশেরটা হুম হচ্ছে 3 নম্বর পেজ। তাহলে ধরো ইভেন নাম্বার অফ পেজগুলোতে কেউ শুধু ছবি অ্যাড করছে, শুধু ধরো ইমেজ আচ্ছা রয়েছে, কিরকম থাকে না অনেক সময় কার্টুন কমিক্স বইগুলোর ধরো থাকে না কিছু কিছু, যে শুধু হ্যাঁ হ্যাঁ পেছনে হ্যাঁ মানে থাকে। উল্টো পেছনের পেজগুলোতে শুধু ছবি আছে, তখন কি হচ্ছে, ধরো একজন শুধু বানাচ্ছে কন্টেন্টটাকে, সে কি করছে ইভেন নাম্বার অফ পেজগুলোতে, ধরো এই অড নাম্বার অফ পেজগুলোতে মানে 1 3 5 এগুলোতে সে শুধু টেক্সট লিখে যাচ্ছে, আর আরেকজন ধরো শুধু আচ্ছা অড নাম্বার পেজে ছবি প্রিন্ট করে দিচ্ছে। তাহলে একজন ধরো প্রিন্ট করলো 1 3 5 7 গুলো প্রিন্ট করলো, আরেকজন করলো 2 হ্যাঁ 6 গুলোকে প্রিন্ট করলো, করে ধরো জিনিসটা কম্পাইল করলো, তাহলে কি হবে, একের পেছনে আচ্ছা 2 প্রিন্ট হবে, তাই না? বুঝতে পেরেছো ব্যাপারটা হুম কিরকম হুম জায়গা হুম লাগছে, মানে ইভেন বুঝতে নাম্বার পেরেছি। অফ, ধরো আগে প্রিন্ট করে নিল ওগুলোকে, তারপরে এরকম মানে ব্যাপারটা ওরকম মানে ধরনের। সেম ডকুমেন্টে হবে না, মানে সেম দুটো ডকুমেন্টে ডকুমেন্টকে না, আলাদা করে দুটো দেখানো। ডকুমেন্টকে আলাদা করে নিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। লাগে কিন্তু খুব কম লাগে কাজে, ব্যাপারটা হচ্ছে এটাই, ওই কাজটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে এই পেজ ব্রেকেরটা, হুম, পেজ ব্রেক বলে তোমাদের পুরো অনেকটাই রয়েছে দেখলাম আমি চ্যাপ্টারে, ওই চ্যাপ্টারটা একটু পড়বে তাহলে আরেকবার বুঝতে পেরে যাবে। ঠিক আছে। আচ্ছা, এক্সেলে এবার এটা তো হলো। আচ্ছা, আগের দিন যেটা আমরা করছিলাম এক্সেলে হচ্ছে টেক্সটের উপর করছিলাম, তাই তো? টেক্সটে আমার কথা হ্যাঁ স্যার, হয়েছিল, ঠিক। আপার কেস হয়েছিল, লোয়ার হয়েছিল, প্রপার হয়েছিল, লেফট আর প্রপার প্রপার হয়েছিল, হয়েছিল। আর হয়েছিল হুম ট্রিম হয়েছিল। হ্যাঁ, ট্রিম বলে একটা হয়েছিল, মনে আছে?
স্যার একবার রিপিট করুন, কি বলছেন? স্যার ট্রিম ট্রিম। ট্রিম 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 হ্যাঁ, ধরো ট্রিমটা এরকম মনে একটা, আছে স্যার, মনে আছে। হ্যাঁ মনে আছে তো, হ্যাঁ ধরো এখানে একটা স্পেস আছে হ্যাঁ, হ্যাঁ। কিংবা এখানে আগে কিছু স্পেস আছে, সেটাকে টেক্সটটাকে ট্রিম করার জন্য আমি ধরো এই কলমে লিখলাম ট্রিম দিয়ে ব্র্যাকেট দিয়ে আমি এইটাকে নিচ্ছি, এই সেলটাকে, তাহলে শুধু আগের স্পেসগুলোকে ডিলিট করে কিংবা লাস্টের স্পেসগুলোকে ডিলিট করে এটা আসবে, ঠিক আছে। এবার হ্যাঁ, নেক্সট মনে হচ্ছে, আছে। হ্যাঁ এবার হচ্ছে আমার একটা করছি লেফট বলে একটা আছে, ঠিক আছে। আমি ধরো এইটাকে নিচ্ছি, ঠিক আছে। এটা এটা ধরো একবার, এটা ধরো টেক্সটটা রয়েছে আমার, স্পেসটাকে ডিলিট করে দিই, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে লেফট, লেফটটা কি কাজে লাগে? লেফটটা হচ্ছে তোমার কত থেকে স্টার্ট করবে আর কত অবধি তুমি নেবে। ধরো তুমি চাইছো যে ফার্স্টের 3টে লেটার শুধু শো করবে, তাহলে কি করতে হবে? লেফট ক্লিক ইকুয়াল টু লেফট লিখে ব্র্যাকেট, দেন যে সেলের ভ্যালুটা নিচ্ছ সেটা কমা দিয়ে, ধরো তুমি নিচ্ছ 3 নম্বর অবধি যাবে, তখন কি লিখবে? 3 দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে ফার্স্টের থেকে শুধু প্রথম 3টে ক্যারেক্টার ও লেফটের থেকে কাট করে মানে করে প্রিন্ট করলো। ফার্স্টের থেকে 3টে আচ্ছা। নিল, মানে A2,3 দিয়েছি বলে 3টে, তুমি যদি 4 দাও তাহলে 4টে নেবে লেফটের থেকে। এটা হচ্ছে লেফটের থেকে। সিমিলারলি কি আছে, আমি এটাকে এরকম ভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। লেফট, ঠিক আছে, ইকুয়াল টু লেফট বলে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। না ওটা ইকুয়াল টু লিখলে আবার দেখাবে না, শুধু লেফট বলে লিখি। লেফট হচ্ছে এটা, ঠিক আছে। তারপর একটা কি হচ্ছে, তারপর হচ্ছে রাইট, রাইট বলে একটা ফর্মুলা আছে, সেটা কি? ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল টু দেন রাইট, সেম জিনিস, আমি এটাকে নিলাম কমা, এবার হচ্ছে রাইটের থেকে কাটতে চাইছে, রাইটের থেকে যদি 3টে কাটো তাহলে কি হবে? রাইট সেল ভ্যালু কমা 3। না দাঁড়াও দাঁড়াও, রাইটের থেকে কমা 3 কোনটা দিলাম? একটু নিচে তো। ও আচ্ছা আচ্ছা, এখানে স্পেস আছে আমার সেই জন্য, বুঝেছো? এই যে এবার ঠিক আছে, আগে স্পেস ছিল সেই জন্য নিচ্ছিলাম, পিটা নিয়েছিল শুধু, তাহলে লাস্টের থেকে 3টে নিয়েছি, এটা দেখাচ্ছে। তারপরে আছে হচ্ছে মিড। মিডটা কিরকম? মিড ফর্মুলাটা হচ্ছে তুমি কত থেকে শুরু করছো আর কত অবধি কাটছো। তার মানে কিরকম? ধরো তুমি 3 নম্বর থেকে শুরু করলে, ধরো বি থেকে শুরু করলে আর হয়তো আই অবধি যাবে, তাহলে কি করবে? ইকুয়াল টু মিড সেল কলম 3টে আছে, স্টার্টিং নাম্বার, দেখো একটা কমা দিয়ে দিচ্ছে স্টার্ট নাম্বার। স্টার্ট নাম্বার মানে কত, কোন পজিশন থেকে তুমি শুরু করতে চাইছো। ধরো আমি শুরু করতে চাইছি বি থেকে, তাহলে বিটা কত নম্বর? 3 নম্বর। কত অবধি যেতে চাইছি? আমি চাইছি হচ্ছে 1 2 3, মানে বিটা হচ্ছে যখন 3 সিলেক্ট করছো সেটা 3 নম্বর, কিন্তু তারপর কতগুলো যাচ্ছি, তাহলে তারপর হচ্ছে বি ডি আই, তাহলে 1 2 3, 3 কমা আমি 3 দিলাম, তাহলে বি ডি আই অবধি যাবে। বি ডি আই 3 নম্বরে 3 নম্বর থেকে কাটছে, তারপর ওটা হয়ে যাচ্ছে 1 2 3, বুঝতে পেরেছো? 3,3 কেন দিচ্ছি? এবার যদি তুমি পি অবধি যেতে চাও তাহলে কি করবে বলো তো? 3, কত দেবে? কি অবধি? ধরো, আচ্ছা ধরো আমি বলছি, ধরো বি থেকে শুরু করে, এই সরি ই থেকে শুরু করে তুমি আই অবধি যেতে চাইছো, তাহলে কি দেবে ভ্যালু? ই থেকে শুরু করে আই অবধি 2, 2, আই অবধি না, 2, 2,4। রাইট, 2, 4। ঠিক আছে, আচ্ছা। এবার হচ্ছে লেন্থ। লেন্থটা কি? এলিয়েন কমান্ডটার নাম। এখানে হচ্ছে লেন্থ ক্যালকুলেট করবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে আমি বলছি। লেন্থ হচ্ছে এটা নিলাম, A2 নিল, 6 দিচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার নামে যদি স্পেস থাকে
আমি যদি স্পেস দিয়ে দিই ও কিন্তু স্পেসটাও কাউন্ট করবে। আমি স্পেস দিয়ে দিলাম, স্পেসটা কাউন্ট করলো আমার কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 21 কিন্তু ও দিল 23। কেন? ও মাঝখানে একটা স্পেস কাউন্ট করেছে, এখানে একটা স্পেস কাউন্ট করেছে, এখানে একটা স্পেস কাউন্ট করেছে, টোটাল দিচ্ছে 23, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার 21। ঠিক আছে, 21 দেওয়ার কথা, কিন্তু ও যেহেতু স্পেস কাউন্ট করছে ও 23 দিচ্ছে। ঠিক আছে, এটাকেও পরে করা যায়, সেটা তোমাকে করতে গেলে তোমাকে হ্যাঁ একটা কি আছে আমার এক্সাক্ট বলে একটা আছে, দাঁড়াও, এক্সাক্ট লেন্থ ক্যালকুলেট করতে গেলে সেটা পরে দেখাচ্ছি, দাঁড়াও, একটা অন্য ফর্মুলা ছিল। আচ্ছা, এটা হচ্ছে ইনক্লুডিং স্পেস কাউন্ট করছে। ঠিক আছে, এবার ধরো আমি চাইছি যে আগের দিন কনক্যাটেনেট দেখিয়েছিলাম, দুটো কলমের টেক্সটকে একসাথে কনক্যাটেনেট করছে। এখানে আরেকটা সেই কনক্যাটেনেটের সিনট্যাক্সটা কি ছিল, কনক্যাট বলে। আমি এখানে একটা ইনসার্ট, এখানে একটা নিউ লাইন, না এটা করলে আবার চেঞ্জ হয়ে যাবে। ধরো এখানে একটা রয়েছে, হ্যাঁ কিন্তু তো বলো, ভালো আছে গো। হ্যাঁ 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 সবাই, হ্যাঁ হ্যাঁ ভালো আছে। হ্যাঁ 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 ভালো আছে গো। না না, আমি এই এখন কলেজে, এখন কলেজ ছুটি রয়েছে, অফই রয়েছে, এখন কলেজ ছুটি রয়েছে গো। হ্যাঁ হ্যাঁ একটু গেছিলাম ওই ল্যাপটপটা ঠিক করাতে গেছিলাম, বুঝছো। বলছে আমি না এখন একটু একটু প্রবলেম হয়েছিল, ঠিক হয়ে গেছে। বলছে আমি না এখন একটু পড়াচ্ছি, বুঝেছো, আমি তোমাকে একটু পরে ফোন করবো। ওই পড়াচ্ছি, হ্যাঁ পরে আমি ফোন করছি, হ্যাঁ 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 পরে করছি, হ্যাঁ হ্যাঁ পরে করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, স্যার। আচ্ছা তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলছি যে এবার হচ্ছে ধরো আমি এখানে ধরো এখানে দুটো ওয়ার্ড আছে, ধরো দেবদীপ, আর এখানে ধরো রয়েছে চৌধুরী, ধরো রয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে দুটোকে কনক্যাটেনেট করছিলাম আগের দিন আমি, কনক্যাট বলে একটা সিনট্যাক্স দিয়ে। ঠিক আছে, আরেকটা সিনট্যাক্স তো হয়, সেটা করে দিচ্ছি। কনক্যাটেনেট করছিলাম, কনক্যাট করে কি করছিলাম, দুটো কলমকে নিচ্ছিলাম কমা দিয়ে, আরেকটা কলমকে নিচ্ছিলাম, নিয়ে কনক্যাট হচ্ছিল। এখানে আরেকটা কি হয়, আরেক রকম হয় হচ্ছে অ্যাম্পারসান দিয়ে। সেটা কিরকম, আমি ধরো লিখছি H2, এটা হচ্ছে তোমার লিখতে হবে হচ্ছে, ধরো আমার H2 ইকুয়াল টু লেখার দরকার নেই, হ্যাঁ ইকুয়াল টু লিখতে হবে, H2 অ্যাম্পারসান দিয়ে আমার I2 লিখলাম ধরো, তাহলেও কনক্যাটেনেট হয়ে যাবে, সেম জিনিস। H2 অ্যাম্পারসান I2, মানে এই কলম আচ্ছা, এটা স্যার অ্যাম্পারসান। অনেকটা সামেরই মতো, মানে হ্যাঁ, এটাকে আমি কি সাম দিয়ে ওরকম করতে পারি নাকি ভুল কোনটা? হয়ে যাবে তখন? না না না, সাম করলে তুমি করতে স্যার, পারবে না, এটা তো তোমার দুটো টেক্সটকে কনক্যাট করছো, হ্যাঁ টেক্সট টেক্সটকে বলছি কনক্যাট তাই জন্য। করছো। সেই জন্য এটা অ্যাম্পারসান দিয়েও করতে পারো, আবার কনক্যাট যেটা আগে করলাম সেটা দিয়েও করতে পারো। হুম হুম। ঠিক আছে, এই এটা সেম, কনক্যাট দিয়েও করা যায়, অ্যাম্পারসান বলে এই এটার উচ্চারণ হচ্ছে অ্যাম্পারসান, AMPERSAND, এটা দিয়েও করা যায় কনক্যাটেনেশনটা। আচ্ছা এখানে যদি আমি চাই যে স্পেস দেব, কি করে দেব, একটা স্পেস দিতে চাই, আমার তো এখানে দেখো এক মিনিট কিরকম আছে, আমার এখানে দেবদীপ চৌধুরী আছে, কিন্তু দেবদীপের পরে একটা স্পেস দিতে চাইছি, তাহলে কি করে দেব, আমি এখানে সিম্পল আরেকটা কোটেশন দেব, স্পেস দিয়ে কোটেশন দেব, দিয়ে আরেকটা অ্যাম্পারসান দিয়ে দেব। স্পেসটা একটা ক্যারেক্টার হিসেবে ঢুকিয়ে দিলাম এখানে, বুঝতে পেরেছো, হুম হুম বুঝতে পারলাম স্যার। তাহলে একটা স্পেস হয়ে গেল। আচ্ছা, এবার আছে হচ্ছে আরেকটা হচ্ছে ফাইন্ড। ফাইন্ড মানে ধরো একটা টেক্সটকে আমি খুঁজতে চাইছি। ঠিক আছে, তাহলে কিভাবে খুঁজবো, আমি এখান এটা একটা শিটের কথা,
ধরো এখানে রয়েছে দেবদীপ রয়েছে, এটাকে আমি ফাইন্ড করতে চাইছি যে টেক্সটটা আছে কি নেই সেটা চেক করতে চাইছি, ঠিক আছে? তাহলে আমার সিনট্যাক্সটা হচ্ছে ফাইন্ড ইকুয়াল টু হচ্ছে ফাইন্ড দেন স্টার্টিং পজিশন আমি আগে না আগে হচ্ছে টেক্সট, কোন টেক্সটটা ধরো আমি চাইছি যে কোটেশনের ভেতর দিতে হবে, ধরো ই টেক্সটটাকে খুঁজতে চাইছি এবং কোন কোন স্ট্রিং থেকে চাইছি, A1 থেকে চাইছি। এবার ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ও এখানে করলাম না, ওদিকে করলাম, বুঝতে সুবিধা হবে। আমি একটা দ্বারা একটা বড় রোকে ছেড়ে দিই, তাহলে তোমার সিনট্যাক্সগুলো লিখলে তোমার দেখতে সুবিধা হবে। এবার হচ্ছে ফাইন্ডের, হ্যাঁ, এবার আমি চাইছি যে ই এর পজিশনটা কত নম্বর পজিশন, ইটা আছে কিনা টেক্সটে, আর যদি থাকে তাহলে কত নম্বর পজিশনে আছে সেটাকে বার করতে চাইছি। তাহলে কি করছি, ফাইন্ড দিয়ে আমি হচ্ছে টেক্সট, কোন টেক্সটটাকে খুঁজতে চাইছি, ধরো ক্যারেক্টার ই কে খুঁজতে চাইছি, একসাথেও দিতে পারো, আমি ধরো শুধু ইটা চাইছি, ই দিতে চাইছি, ইটা কিসের ভেতর খুঁজতে চাইছি, দেন কমা দিয়ে A2 এর ভেতর, এবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে দেখো ই এর পজিশনটা আমাকে মেনশন করে দিচ্ছে 2, মানে 2 নম্বর পজিশনে ইটা রয়েছে। আমি যদি একসাথে দিই ই বি একসাথে দিচ্ছি, তাহলে কি দেবে দেখো, ও স্টার্টিং পজিশনটাই মেনশন করবে, কারণ ও দেখছে যে ইবিটা কত নম্বর পজিশনে রয়েছে, তাহলে ইবিটা একসাথে রয়েছে বলে পাচ্ছে। কিন্তু যদি কিছু না দিই, ধরো ই এর সাথে আমি দিলাম কিংবা ধরো ডি দিলাম, তাহলে কি দেবে দেখো, নেই, টেক্সটটা পাচ্ছে না, সেই জন্য কিছুই দিল না, একটা ভ্যালু বলে একটা এরর দিল। এবার যদি আমি ধরো আমার চাইছে এখানে ই আছে, ঠিক আছে, কিন্তু এখানে ক্যাপিটাল ই আছে, তাহলে কি হবে দেখো, খুঁজে পাচ্ছে না। ফাইন্ডটা হচ্ছে কেস সেনসিটিভ, মানে তুমি যদি ক্যাপিটাল স্মল হচ্ছে ডিফারেন্ট ধরবে, মানে ই দিলে ক্যাপিটাল এ ইজ নট সেম ফর অ্যাজ ক্যাপিটাল স্মল ই, মানে ইটা হচ্ছে স্মল ইটা আলাদা জিনিস, ক্যাপিটাল ইটা আলাদা জিনিস। যখন আমি ফাইন্ড দিয়ে ই দিচ্ছি তখন ও স্মল ইটাকেই খুঁজছে, ক্যাপসিটাকে পাচ্ছে না, তাহলে ফাইনটা হচ্ছে ক্যাপিটাল চেঞ্জ করতে হয়। আচ্ছা ফাইন মানে সেরকম চেঞ্জ মানে ক্যাপিটাল কেস সেনসিটিভ। আচ্ছা ফাইন্ডের আরেকটা হয় যেখানে বলছে যে দেখো এখানে যখন ফাইনটা দিচ্ছে, এখানে ইটা করি তারপর বলছি, এখানে আরেকটা টেক্সট দেওয়া যায় কমা দিয়ে, দেখো উইদিন টেক্সট বলছে আর স্টার্ট নাম্বার, ধরো আমার এখানে রয়েছে, আমার ধরো এখানে আমি পুরোটা নামটা লিখছি, ঠিক আছে, এবার আমি এখানে আমার এ দুবার আছে, ঠিক আছে, এ দুবার আছে, তা আমি যদি এ কে খুঁজে বার করতে চাই, তাহলে এর কোন পজিশনটা দেখাচ্ছে, এর ফার্স্ট পজিশনটা দেখাচ্ছে, দেখো ডি বি 1 2 3 4 5 6 7 8 9 কেন দেখাচ্ছে, এক ফার্স্ট পজিশনটা কিন্তু দেখার কথা, 1 2 3 4 5 6 7 8 9, না হ্যাঁ 9 নম্বরটাই দেখাচ্ছে, ঠিক আছে, ও ফার্স্ট এটা দেখাচ্ছে, 9 পরে 10 11 12 নম্বরটা কিন্তু ও দেখাচ্ছে না, কারণ ও খুঁজছে যে ফার্স্ট পজিশনটা কত নম্বর, প্রথম এটা কতটা আছে সেটাই শুধু দেখাবে, তাহলে ও 9 নম্বর পজিশনের এটাই দেখাবে, 9টা দেখাচ্ছে, 12 কিন্তু বলছে না। তাহলে আমাকে যদি 12 নম্বর পজিশন, আমি যদি চাইছে 12 নম্বর পজিশনটাকে শুরু করতে হবে, তাহলে আমি স্টার্টিং পজিশনটাকে চেঞ্জ করতে চাই, মানে আমি স্টার্ট নাম্বার মানে কি, আমি ধরো 9 নম্বরের পর থেকে খুঁজতে চাইছি, তাহলে আমি ধরো চাইছি যে 10 নম্বর থেকে খুঁজতে, তাহলে আমাকে কমা দিয়ে দিতে হবে 10 নম্বর থেকে আমি খুঁজতে চাইছি, তখন আমাকে কিন্তু 12তে দেখাবে, এটা পরের এটা দেখাবে। আমি 10 নম্বর থেকে খুঁজছি মানে 10 নম্বর লেটার থেকে খুঁজছি, মানে এন এর থেকে খোঁজা স্টার্ট করছি, তাহলে দেখাচ্ছে এটা পরের এটা কতটা আছে সেটা দেখাচ্ছে। বুঝতে পেরেছো জিনিসটা, বুঝতে পেরেছো ফাইন্ড ফর্মুলাটা? ঠিক আছে, আচ্ছা সিমিলারলি সার্চ, এটার উপর আপনি আমাকে ওয়ার্কশিট দেবেন তো? হ্যাঁ ওয়ার্কশিট দেবো টেক্সটের উপর পুরো একটা ওয়ার্কশিট দেবো টেক্সটের উপর। ঠিক আছে। এবার হচ্ছে সার্চটা কিভাবে,
সার্চটা হচ্ছে আমার ধরো একই জিনিস ফাইন্ডার ইন রেসপেক্টে সার্চ, কিন্তু ওটা হচ্ছে কেস ইনসেনসিটিভ, মানে তুমি স্মল এ দিলেও খুঁজবে, ক্যাপিটাল এ দিলেও খুঁজবে। আমি যদি এখানে সার্চ লিখে এখানে সার্চে যাচ্ছি, সার্চ বলে লিখে রাখছি তাহলে বুঝতে সুবিধা হবে। সার্চে গিয়ে আমি ধরো খুঁজছি ক্যাপিটাল এ, খুঁজছি কোন টেক্সটের থেকে, A2 থেকে। দেখো, ও কিন্তু খুঁজে বার করে দিল, কিন্তু এখানে আমার আছে স্মল এ, কিন্তু ও ক্যাপিটাল এ লিখেছি তা তো বলছে 9 নম্বর পজিশনে আছে। তাহলে সার্চটা হচ্ছে কেস ইনসেনসিটিভ, মানে কেস তোমার যাই থাকুক না কেন, ও শুধু লেটারটাকে চিনছে, এ আছে না বি আছে না সি আছে না ডি আছে, কেসটাকে ধরছে না। প্লাস ফাইন্ডের অপোজিট, ফাইন্ডে ছিল হচ্ছে কেস সেনসিটিভ, সার্চে হচ্ছে কেস ইনসেনসিটিভ, কেসটাকে ও ম্যাটার করছে না সার্চে। সার্চেরও সেম ব্যাপার আছে যে তুমি পজিশন করে দিতে পারো, A2 বলেছো ফার্স্ট পজিশন থেকে, আমি যদি A2 এবার 10 থেকে শুরু করি তাহলে ও 12 দেখাবে, পরের এটাকে দেখালো 10 থেকে শুরু করছি বলে কাউন্ট দেখালো। বুঝতে পেরেছো? তাহলে জাস্ট ফাইন্ডের অপোজিট হচ্ছে সার্চ, কিছুই না, একই জিনিস, শুধু হচ্ছে ফাইন্ডে কেস সেনসিটিভ, সার্চ হচ্ছে কেস সেনসিটিভ না, কেসটাকে ধরছে না। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে সাবস্টিটিউট। সাবস্টিটিউট সাবস্টিটিউটটা কি করছে? সাবস্টিটিউট হচ্ছে একটা টেক্সটের বদলে আরেকটা টেক্সটকে তুমি চেঞ্জ করছো। ধরো রয়েছে দেবদীপ ভঞ্জ চৌধুরী, আমি চাইছি যে সাবস্টিটিউট করে দেবদীপের জায়গায় লিখবো শুভদীপ ভঞ্জ চৌধুরী। ঠিক আছে? ধরো আমার দাদার নামটা লিখছি, এটা আমি সাবস্টিটিউট করছি, তাহলে ইকুয়াল টু লিখবো, ইকুয়াল টু লিখে কি করব, সাবস্টিটিউট লিখে যতটা আছে দেবদীপ কথাটা লিখলাম, লিখে জাস্ট কমা দিয়ে, হ্যাঁ দেবদীপ কথাটা লেখার দরকার নেই, আমি তো এখানে কলমটা নিচ্ছি, আমি কলমটাকে সিলেক্ট করলাম, আগে কলমটাকে সিলেক্ট করলাম, ফার্স্টে যে কলমটা সিলেক্ট করছি, এবার কোন টেক্সটটাকে সাবস্টিটিউট করছি সেটা লিখতে হবে। ধরো লিখলাম দেবদীপ, কমা দিয়ে কি দিয়ে সাবস্টিটিউট করছি, শুভদীপ। আচ্ছা, কত করবো কেন, আমি আমি দেবটাকে শুভ করব, জাস্ট দেব আছে, এটাকে ডবল কোটেশনের মধ্যে SUBH চেক করে দিলাম। দেখ, অটোমেটিক্যালি নিয়ে নিল দীপ আর ভঞ্জ চৌধুরীটাকে। ওটা পুরোটা নিয়ে নিল, শুধু দেব পোর্শনটাকে শুভ করে দিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হয় সাবস্টিটিউটে, যদি আমার এখানে ধরো এরকম একটা ফিগার রয়েছে, জানুয়ারি 1 ধরো রয়েছে 2020, এবার আমি 2020, আচ্ছা জানুয়ারি 2 করে দিই এটাকে, জানুয়ারি 2 2020। এবার ধরো আমি চাইছি যে এটাকে সাবস্টিটিউট করতে, যে 2020 তো ধরো এই 20টাকে 30 করতে চাইছি, মানে 2030 করতে চাইছি। ঠিক আছে? বুঝতে পেরেছো? জানুয়ারি 2 2020 অব্দি, এই 20 অব্দি ঠিক থাকবে, লাস্টের 20টাকে আমি 30 করতে চাইছি, তাহলে আমাকে সবকটা সাবস্টিটিউট করলে তো চলবে না, ক্যারেক্টার তো সিমিলারিটি আছে, টু গুলো তো আছে সিমিলারিটি, কিন্তু আমি শুধু চাইছি যে লাস্টের 20টাকে সাবস্টিটিউট করে 30 করব। তখন কি করব? তখন হচ্ছে আমার করতে হবে সাবস্টিটিউট করলাম, টেক্সটটাকে নিলাম A2, মানে A4, এবার হচ্ছে আমার সিলেক্ট করতে হবে হচ্ছে নিউ টেক্সট, নিউ টেক্সট ওল্ড টেক্সট, ওল্ড টেক্সটটা কি আমার 2। ঠিক আছে, ক্যারেক্টারে লিখলাম 2, নিউ টেক্সটটাকে কি করছি 3 করছি, 2টাকে 3 করছি। ঠিক আছে, কিন্তু কত নম্বরটাকে করব, ইনস্ট্যান্স নাম্বার, ইনস্ট্যান্স নাম্বার হচ্ছে কোন 2টাকে করব, এখানে কটা 2 আছে, একটা, দুটো, তিনটে, আমি 3 নম্বর 2টাকে চেঞ্জ করতে চাইছি, তাহলে আমাকে লিখতে হবে কমা 3, এটা কিন্তু কোটেশনে না, কমা 3 লিখলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, দেখো 2030 হয়ে গেল। বুঝতে পারলাম।
হ্যালো ভাই। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার হচ্ছে ধরো কি আছে, একটা হচ্ছে তোমার আচ্ছা হ্যাঁ আরেকটা জিনিস আছে। আচ্ছা তুমি অ্যাসকি কোড সম্বন্ধে জানো? মানে অ্যাসকি কোড কাকে না বলে? স্যার, না না না। আচ্ছা, কম্পিউটার তো সবসময় কি চেনে? কম্পিউটার হচ্ছে বাইনারি ডেসিমাল, কোডিং জানে। বাইনারি নাম্বার চেনে, 0 আর 1। হুম, ঠিক আছে, হুম। এবার আমি যে টেক্সট গুলো লিখছি অটোমেটিক্যালি কিন্তু ইন্টারনালি ক্যারেক্টার কিন্তু চিনছে না কম্পিউটার। কম্পিউটার কিন্তু সবসময় একটা বাইনারি নাম্বার চিনছে। মানে ধরো আমি লিখছি এ, এর রেসপেক্টে ও কি করছে, একটা বাইনারি নাম্বার ক্যালকুলেট করছে। সেটা কি করে হচ্ছে দেখো, একটা বলে অ্যাসকি কোড। অ্যাসকি কোডের ফুল ফর্মটা হচ্ছে অ্যাসকি কোডের ফুল ফর্মটা হচ্ছে ওটাকে বলা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এরা একটা কোড জেনারেট করেছিল। এতগুলো কোড হয়, ঠিক আছে, বিভিন্ন টেক্সটের ওপর আচ্ছা। বিভিন্ন কোড। দেখো এখানে দেখো অনেকগুলো নাম্বার, ডেসিমাল ভ্যালু দেখছো, অনেকগুলো নাম্বার দেখছো। তাহলে আমি যখন হ্যাঁ ক্যাপিটাল এ লিখছি, এটা দেখতে পাচ্ছ তো? স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ক্যাপিটাল এ যখন লিখছি, শ্রোতা ক্যাপিটাল এ গেল কোথায়? এটা না তো 65টা গেল কোথায়? হ্যাঁ, 60 যখন ক্যাপিটাল এ লিখছি, ডেসিমালের চেঞ্জ হচ্ছে, অ্যাসকি কোড হচ্ছে 65 হচ্ছে। এবার 65টাকে আচ্ছা কিন্তু বাইনারিতে কনভার্ট হচ্ছে, তারপর কম্পিউটার চিনছে যে এটা এ। ঠিক আছে, তাহলে আচ্ছা। প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা টেক্সট, যত কিবোর্ডে যত কিছু ধরনের টেক্সট হয় সব কিন্তু আমার হচ্ছে হুম। অ্যাসকি কোড আছে। এক একটা নাম্বার নিউমেরিক ভ্যালু রয়েছে। এতগুলো 1 থেকে 0 থেকে শুরু করে 255 মানে নিউমেরিক ভ্যালু রয়েছে। তার রেসপেক্টিভ ক্যারেক্টার গুলো হচ্ছে এই সব ক্যারেক্টার। ঠিক আছে, কম্পিউটার আচ্ছা, কিন্তু আমাকে ডেসিমালে চিনছে। ডেসিমাল থেকে কম্পিউটার ডেসিমালে তাই চিনছে জন্য না, স্যার কম্পিউটার কম্পিউটার ইমোজি বাইনারিতে দিতে পারে চিনছে। না। হ্যাঁ, তাই জন্য স্যার কম্পিউটার বা ল্যাপটপে ইমোজি যায় না, ও কোনো মানে ভ্যালু দিতে পারে না বলে। হ্যাঁ হ্যাঁ, ইমোজি সবসময় যায় না। ইমোজি গুলো আবার কোডিং লিখে চেঞ্জ ক্রিয়েট করে, যারা যারা ক্রিয়েট করে ইমোজি গুলোকে আবার কোডিং লিখে ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার হচ্ছে ভ্যালু আছে, ডেসিমাল ভ্যালু আছে, সেগুলো আবার বাইনারিতে কনভার্ট হচ্ছে, তারপর কিন্তু কম্পিউটার চিনছে। তাহলে সেগুলোকে বলা হচ্ছে অ্যাসকি কোড। এবার তুমি যদি এখানে ধরো আমি এ লিখেছি, তো আমি যদি এ না লিখে লিখতাম যে 65, ঠিক আছে, 65 এর কত কোড আমি যদি দেখতে চাই, তাহলে আমি লিখছি কি ক্যার, ক্যার লিখে ব্র্যাকেট দিচ্ছি এবং নিচে এটা এই সেলটা নিচ্ছি, A10 হলো, দেখো ক্যাপিটাল এ দেখাচ্ছে। এবার এখানে ধরো আমি দিচ্ছি 85, ঠিক আছে, আমি ওই ফর্মুলাটাকে ড্র্যাগ করে দিই, চেঞ্জ করে দিই, দেখো ইউ বলে দিচ্ছে 85 এর কোড হচ্ছে ইউ। আচ্ছা। বুঝতে পারলে? স্যার। আপ টু 255 আছে। 255টা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার কিছু হবে মনে হয়, এরকম একটা স্পেশাল ক্যারেক্টার, ওয়াই এর মাথায় দুটো ডট, এরকম একটা স্পেশাল ক্যারেক্টার কিছুটা। তার মানে 0 থেকে 255 হচ্ছে ক্যারেক্টার। হ্যাঁ বলো। এই ক্যারেক্ট দিয়ে লাগে মানে এটা কোনো কাজে লাগে কি, মানে নাকি এমনি কাজে কিছু লাগে না, থাকে? এটা একটা কোড। এটা মানে এটা তোমার ক্যারেক্টার একটা মানে ফর্মুলা, মানে এক্সেল এর একটা ফর্মুলা হচ্ছে ক্যার। আমি সবকটা টেক্সটের সব এক্সেল এর যত ক্যারেক্টার, যত টেক্সট বেস যত ফর্মুলা আছে আমি সবকটাই তোমাকে বলে রাখছি। কোডটা কি আসবে বুঝতে পারবে না, ক্যার বলে একটা ফর্মুলা হয়। ঠিক আছে, ক্যার দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবে ডেসিমাল ভ্যালুটার থেকে কনভার্সন হবে এতে, মানে ক্যারেক্টারে কনভার্ট করে দেবে, সেই নাম্বার থেকে ক্যারেক্টারে কনভার্ট করে দেবে। বলে ফর্মুলাটার নাম হচ্ছে ক্যার। তারপর হচ্ছে আমার আমি তোমাকে সব পুরো একটা বানিয়ে দেবো কোনটা কিসে লাগে, কোনো অসুবিধা চিন্তা করো না। একটা টেবিল পুরো চার্ট বানিয়ে দেবো, যেরকম এই আগেরটা বানালাম সেরকম একটা বানিয়ে দেবো এই ক্যারেক্টারদের। আচ্ছা, এরপরে হচ্ছে ধরো দুটো কলমে আমার ধরো রয়েছে দেবদীপ রয়েছে এখানে, আর ধরো দেবদীপ রয়েছে। ঠিক আছে, এবার আমি এই দুটো টেক্সট ইকুয়াল কিনা আমি চেক করতে চাইছি, তাহলে সেটার কি ফর্মুলা? এটা হচ্ছে এক্স্যাক্ট।
এক্সাক্ট এক্সাক্ট ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে আমি এটাকে সিলেক্ট করছি, কমা দিয়ে পাশেরটাকে সিলেক্ট করছি, ঠিক আছে, A11 B11 সিলেক্ট করে এন্টার মারলাম, ট্রু বললো, মানে এই টেক্সটটা আর এই টেক্সটটা দুটো ইকুয়াল, ঠিক আছে। এবার আমি চেঞ্জ করে দিচ্ছি, ডিআইপি আছে, আমি করে দিচ্ছি ডিডব্লিউপি করে দিচ্ছি, ডিডব্লিউ করে দিলাম। এবার দেখো ফলস, যেহেতু এই টেক্সটটার সাথে এই টেক্সটটা ম্যাচ খাচ্ছে না। কিন্তু সেম জিনিসটা হচ্ছে, ও কিভাবে কনভার্ট করছে বলতো, যদি আমি কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে যাই, এটা আমি জাস্ট এমনি বলছি, এটা জানার দরকার, মানে জাস্ট জানার জন্য বলছি, ও কিন্তু এই প্রত্যেকটা ভ্যালুকে অ্যাসকি করে কনভার্ট করেছে, কনভার্ট করে এটার সাথে চেক করছে যে ইকুয়াল কিনা, বুঝেছো? ও বাইনারিতে কনভার্ট করে চেক করছে, কিন্তু নরমালি টেক্সটে কিন্তু কনভার্ট করছে না, ও কিন্তু ইন্টারনালি কনভার্ট করে নিচ্ছে, তারপর চেকিংটা করছে, বুঝেছো? আর কি আছে, আর আছে হচ্ছে জয়েন্ট বলে ছিল, দাঁড়াও করতে পারছি না। আচ্ছা হ্যাঁ, দুটো টেক্সটকেই ধরি, এটা হচ্ছে তোমার টেক্সট জয়েন বলে একটা আছে। ধরো এই দুটো টেক্সটকে তুমি জয়েন করছো কোনো একটা ক্যারেক্টার দিয়ে, ঠিক আছে। ধরো আমি চাইছো যে দেবদীপ কমা দেবদীপ হবে, ঠিক আছে, তাহলে এই সেলটা নিলাম, না ফার্স্ট হচ্ছে ডিলিমিটার, ফার্স্টে ধরো এরকম নিচ্ছ, এটা নিচ্ছ, না এটা দিয়ে বোঝাবো না, তারা আলাদা একটা জিনিস দিয়ে বোঝাই, এটা দিয়ে বোঝালে সুবিধা হবে। দেবদীপ রয়েছে একটাতে, একটাতে ধরো রয়েছে ভঞ্জ, আরেকটাতে ধরো রয়েছে চৌধুরী রয়েছে, ঠিক আছে। আমি তিনটাকে কম্বাইন করতে চাইছি, তাহলে ফার্স্ট আমি করছি স্পেস দিয়ে, টেক্সট জয়েন হচ্ছে একটা এ, ওই কনক্যাটেনেশনের মতনই অনেকটা, জিনিসটা একটু আলাদা। টেক্সট জয়েন দিলাম, টেক্সট জয়েন দিয়ে ডিলিমিটার, ফার্স্টে বলছে ডিলিমিটার, ডিলিমিটার মানে কি, আমি প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে কি ক্যারেক্টার ইউজ করব, আমি আপাতত দিলাম তোমাকে স্পেস দিলাম, স্পেস দিয়েছি, এটা স্পেসটাকে কি স্পেস দিলাম। এবার বলছে যদি সেলে এমটি থাকে, মানে কি, ধরো এখানে আমার কোনো এমটি সেল থাকলো, এটাকে আগে ট্রু করছি, ঠিক আছে, ট্রু করলাম, ইগনোর এমটি সেল, যদি এমটি সেল না থাকে তাহলে সেই জন্য ট্রু, আপাতত ট্রু করে রাখছি। এবার কি করছি, আমি পরপর টেক্সট গুলোকে নিচ্ছি, এটা নিলাম কমা, এটা নিলাম কমা, এটা নিলাম, নিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখো এটা কিন্তু কনক্যাটেনেশনের মতনই হলো, তিনটে সেলকে কনক্যাটেট করলো। ডিলিমিটার দিয়েছি কি স্পেস, মানে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা করে স্পেস আছে, কিন্তু আমি এটাকে যদি চেঞ্জ করে কমা দিতে চাই, কমা দিয়ে দিলাম ধরো, তাহলে দেখো সরি, দেখো কমাটা পড়ে গেল, প্রত্যেকটা টেক্সট ওয়ার্ডের মাঝখানে একটা করে কমা পড়ে গেল, ঠিক আছে। এটা একটা টেক্সট জয়েন একটা ফিচার্স, যে তোমার ধরো হতেই পারে যে আমি ফার্স্ট নেম লাস্ট নেমটাকে বললো যে কমা দিয়ে প্রিন্ট করো, তখন তোমাকে টেক্সট জয়েন্টটা বলতে হবে, মানে ধরো চলো ফার্স্ট নেমের পরে একটা কমা হবে, দেন সেকেন্ড নেম, তাহলে টেক্সট জয়েন দিয়ে কমা দিয়ে তোমাকে এরকম লিখতে হবে, বুঝছো? পুরো চার্ট দিয়ে দেবো, তোমার অসুবিধা নেই। আচ্ছা আর লাস্টে একটাই বাকি আছে, সেটা হচ্ছে ধরো আমরা অনেক সময় লিখি না যে ধরো ফোন নাম্বারটা এরকম ভাবে রয়েছে 700097817, ঠিক আছে। তুমি ধরো চাইছো যে এর আগে এরকম ভাবে ধরো আসবে 91 ড্যাশ আসবে একটা, ঠিক আছে, আমার এখন রয়েছে এরকম রয়েছে, ঠিক আছে। তুমি ধরো চাইছো 91 একটা ড্যাশ আসবে, এটাকে টেক্সটে কনভার্ট করতে হবে, জেনারেলে কনভার্ট করতে হবে। আচ্ছা জেনারেল কিভাবে ফরম্যাটিং করতে হয় জানো তো, রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে এখানে অনেকগুলো অপশন আছে, জেনারেল বলে আছে, নাম্বার বলে আছে, নাম্বার বলেও নিতে পারো, তাহলে
তাহলে আমি ধরো নাম্বার বলে নিলাম, এরকম এলো। এবার এটাকে আমি ধরো চাইছি যে 91টাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে, কি করে করব? তখন আমাকে এখানে একটা ফরম্যাটিং মেনশন করতে হবে। ধরো আমি এরকম একটা লিখলাম হ্যাশ হ্যাশ ফরম্যাটিং লিখলাম, করলাম, এটা একটা ফরম্যাটিং করছি ধরো। তারপর হচ্ছে 10টা হ্যাশ, তাই তো? 1 2 3 4 5 6 7 8 9 10, এটা লিখলাম। এটা একটা আমি ফরম্যাটিং মেনশন করলাম, ঠিক আছে? এবার এই ফরম্যাটিংটাকে আমাকে এই নাম্বারটাকে এই ফরম্যাটিং এ আনতে হবে। তখন কি করব? টেক্সট ইকুয়াল টু টেক্সট ব্র্যাকেট ভ্যালুটা হচ্ছে কি এইটা, ফরম্যাট হচ্ছে এইটা। দেখো আচ্ছা, ব্র্যাকেটে নিয়ে ওটা নিয়ে নিল, ওটাকে ভ্যালুগুলো ওখানে ইনপুট করে দিল, ওখানে ফরম্যাটিংটা ওই রকম ফরম্যাটিং এ নিয়ে নিল, বুঝছো? এই আছে মোটামুটি টেক্সটের উপরে এই কটাই আছে। মানে আমার টোটাল হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে দাঁড়া, এটা হবে হচ্ছে পুরোটা মতন ফর্মুলা আছে টেক্সটে, মোটামুটি জেনারেল। এর থেকে এর বাইরে আর কিছু থাকবে না মোটামুটি, বুঝছো? তো এখানে দেখলেও দেখতে পাবে তুমি, ফর্মুলাতে গেলে টেক্সটে আছে হচ্ছে এ কটাই আছে, মোটামুটি এ কটাই আছে। বেশি হলো এই ডলার ফলার, এইটা ডলারটা কিসে আসবে দেখি, কনভার্ট ক্যারেক্টার টু কারেন্সি ফরম্যাট, ক্যারেক্টারটাকে কারেন্সি ফরম্যাটে, যদি ডলার মানে ধরো 100 রয়েছে, যদি ডলারটাকে ফরম্যাটিংটাকে চেঞ্জ করতে চাও তখন তোমাকে টেক্সটে যাও, টেক্সটে গিয়ে ডলারে যেতে হবে, ডলার দিয়ে কোন কলমটাতে নিতে চাইছো, ধরো তুমি এই কলমটাকে নিচ্ছ, ডেসিমাল ভ্যালু কত ডেসিমাল পর্যন্ত নিতে চাইছো, ধরো দিলে 2 ডেসিমাল পয়েন্ট দিলে, ঠিক আছে? ডেসিমালটা দরকার নেই, ডেসিমালটা অপশনাল। $100 ও G4 করেছি কেন, F4 হবে। এই যে 100 এর পরে বাই ডিফল্ট 100 এর আগে ডলার দিয়ে দিল, এই একটা বাকি থাকবে, ঠিক আছে? ডলার, ডলার সাইনটা দিয়ে দিল, বুঝেছো? আর কি আছে, ফাইন্ড হয়ে গেছে। ফিক্সড, ফিক্সডটা কি? rounds a number to the specified number of decimal and returns the result as x with or without commas. rounds a number to the specified number of decimal. আচ্ছা, ফিক্সড বলে একটা আছে, ধরো আমার রয়েছে 100.2345 এরকম রয়েছে, ঠিক আছে? এটাকে আমি চাইছি ফিক্স করতে, একটা রাউন্ড অফ করতে, যে ডেসিমালটা রাউন্ড অফ করতে। তাহলে ফিক্স ফার্স্ট হচ্ছে নাম্বারটা, মানে হচ্ছে এই কলমটা, দেন ডেসিমাল। ডেসিমাল মানে হচ্ছে ধরো তুমি চাইছো কত ডেসিমাল হবে, ধরো চাইছো দুটো ডেসিমাল মানে 100.23 আসবে, তাহলে F7,2, তাহলে 100.23 আসলো, বুঝেছো? ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড, এখানে লিখে রাখি ফিক্সড। আর এটা হচ্ছে ডলার, আমি সবটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা হলো। আচ্ছা, আর টেক্সটে আছে হচ্ছে মিট তো করলাম, প্রপার রিপিটেশন, রিপিট হচ্ছে রিপিট টেক্সট এ গিভেন নাম্বার অফ টাইমস it is said with the number of instance of the text. আচ্ছা, রিপিট এগুলো তো হয়ে সবকটা হয়ে যাচ্ছে, এগুলো টেক্সট, একটা নাম্বারকে টেক্সটে কনভার্ট করা, এগুলো আসবে না যদিও, দেখে রাখো। ধরো নাম্বার দিচ্ছ 65, যেটা এটা কি ভাষা, আমার মনে হয় এটা এটা আসবে না, এগুলো বাহারিন ফারিন ভাষা টাষা, বুঝেছো? অন্য ভাষা, এগুলো আসবে না, এগুলো আসবে। ক্লিন, ক্লিনটা হচ্ছে রিমুভস অল নন প্রিন্টেবল ক্যারেক্টার্স ফ্রম টেক্সট। আচ্ছা, যদি কোনো নন প্রিন্টেবল ক্যারেক্টার থাকে তাহলে সেই টেক্সট, সেখান থেকে টেক্সট সেই ক্যারেক্টারগুলোকে রিমুভ করবে। ধরো এমন কোনো ক্যারেক্টার যেটা প্রিন্ট হবে না, প্রিন্ট হয় না, সেই ক্যারেক্টারগুলোকে রিমুভ করে দেবে, ঠিক আছে?
আচ্ছা, তারপরে আছে হচ্ছে টেক্সটে আছে হচ্ছে আর এক্সাক্ট নাম্বার ভ্যালু। নাম্বার ভ্যালু কনভার্স টেক্সট টু নাম্বার ইন এ লোকাল ইন্ডিপেন্ডেন্ট ম্যানার। এটা তো টেক্সট টু নাম্বার মানে হচ্ছে এ, যদি ধরো এ লেখা রয়েছে, এটাকে তুমি টেক্সট টু নাম্বারে কনভার্ট করতে গেলে হচ্ছে তোমার বললাম কোনটা জানো, নাম্বার ভ্যালু। টেক্সট কোনটাকে নিচ্ছ সেটা, ধরো এ decimal separator নাম্বার ভ্যালু তো দরকার নেই। নাম্বার ভ্যালু is a string representing the number you want to convert. ধরো দিচ্ছি এ, টেক্সট কোনটা নিতে হবে? decimal separator, decimal separator। আচ্ছা, এটা দেখে নাম্বার দেখো রিপ্লেস হয়ে গেছে। রিপিটেশন হচ্ছে একই টেক্সটে একটা টেক্সটকে তুমি কতবার রিপিট করতে চাইছো। রিপিট টেক্সট এ গিভেন নাম্বার অফ টাইমস, রিপিটস টেক্সট এ গিভেন নাম্বার অফ টাইমস। আচ্ছা, ওটা নাম্বার ভ্যালুটা বাকি থাকতো, হ্যাঁ ওটা আমি দেখে নেবো। রিপিট হচ্ছে একটা, রিপিট কি বলছে, রিপিট হচ্ছে টেক্সট করছে একটা রিপিট অফ টাইমস। ধরো টেক্সট লিখি, রিপিটেড টেক্সট নাম্বার অফ টাইমস। যদি এটাকে রিপিট করতে চাও, ধরো 3 দিলে 3 বার রিপিট হবে, সেরকম কি ধরো কোথায় গেল বলো তো রিপিটটা, এই যে RPT repeats takes a given number of values repeat to fill a cell with the number of instances. Same cell. ও বানান ভুল লিখেছি তো, তাই জন্য আসছে পুরোটা লিখেছি RPT। ঠিক আছে, বুঝেছো? রিপিটটা একই একটা স্ট্রিং কে আমি বারবার রিপিট করছি, দেবদীপটাকে 3 বার রিপিট করেছি, তাহলে F15 এই কলমটা এই টেক্সটটা 3 বার রিপিট হয়েছে, বুঝেছো? REPT। হ্যালো, বুঝতে পেরেছি। হ্যাঁ 3 বার রিপিট হয়েছে। ওটা লিখতে বানানটা পুরোটা লিখছিলাম বলে আসছিল না। আচ্ছা, রাইট হয়ে গেছে, সার্চ হয়ে গেছে, সাবস্টিটিউট হয়ে গেছে, টেক্সট টাইম, ইউনিক ক্যারেক্টার রিটার্নস ইউনিকোড ক্যারেক্টার রেফারেন্স বাই গিভিং নাম্বার। ইউনিক ক্যারেক্টার হচ্ছে এটা তোমার নাম্বার থেকে সেম, যেরকম আমরা বললাম যে একটা ক্যারেক্টারে এ ভ্যালু দেবে, 65 মানে এ, ঠিক আছে? সেটাই এখানে ধরো একটা নাম্বার রয়েছে 65, সেটা ইউনিক ক্যারেক্টার, যেটা আমরা ক্যার করলাম সেম ফর্মুলা, ইউনিক ক্যার। ইউনিক ক্যার দিয়ে আমি ধরো দিচ্ছি এই কলমটাকে 65 লেখাটা যেটা আছে, তো আমাকে এ প্রিন্ট করবে, ক্যার কিংবা ইউনিক ক্যার সেমই ভ্যালু দেবে, ঠিক আছে? ইউনিক কোড হচ্ছে তোমার রিটার্নস দ্য নাম্বার, উল্টোটা। এটা হচ্ছে ক্যারেক্টার, নাম্বার থেকে ক্যারেক্টারে কনভার্ট করলে তো, এবার আমি হচ্ছে ক্যারেক্টার থেকে যদি নাম্বারে কনভার্ট করতে চাই, তখন হচ্ছে ইউনিকোড। ইউনিকোড দিয়ে ধরো আমি 65টাকে এটাকে নিলাম, এটা হচ্ছে ক্যারেক্টার থেকে নাম্বারে কনভার্ট করবে।
ইউনিকোড, ঠিক আছে, আপার ভ্যালু, ব্যাস হয়ে গেছে, বুঝেছো? ভ্যালুটা কি করলাম, ভ্যালু না, ভ্যালুটা করা হয়নি না, ভ্যালুটা হচ্ছে কি আছে দেখি, কনভার্সেস টেক্সটিং, কনভার্সেস টেক্সটিং, ও আচ্ছা আচ্ছা, ধরো 65টাকে তুমি ধরো ডবল কোটেশনে লিখেছো, ধরো না, এটাকে ওরকম লিখলে হবে না, ধরো এটা টেক্সট ফরম্যাটে রয়েছে, ঠিক আছে, এটা নাম্বার ফরম্যাটে রয়েছে, তো এটাকে যদি তুমি নাম্বার ভ্যালু হিসেবে নাও, মানে এটা বোঝাতে পারছি না, 65টা যদি টেক্সট হিসেবে থাকে ওটাও নাম্বারে কনভার্ট করবে, ভ্যালু, ভ্যালু দিয়ে যদি আমি ইকুয়াল টু ভ্যালু দিয়ে যদি আমি এটাকে 65টাকে ব্র্যাকেটের ভেতর নিই, ওটাকে 65 হিসেবে নাম্বারে কনভার্ট করব, মানে 65টা যদি টেক্সট হিসেবে থাকে, যদি আমাকে এই ফরম্যাটিংটা যদি ফরম্যাট সেলটা যদি টেক্সট হিসেবে থাকে, তাহলে ওটাকে নাম্বারে কনভার্ট করছে, নিউমেরিক ভ্যালুতে কনভার্ট হয়ে যাচ্ছে। টেক্সট আছে, ফরম্যাটিংটা ধরো টেক্সট, কিন্তু টেক্সটটা ও নিউমেরিকে ক্যালকুলেট করবে। এটাকে যদি 65 এর সাথে যদি আমি এখানে ধরো ব্যাপারটা কিরকম দেখাচ্ছি, 65 এর সাথে ধরো আমি এখানে একটা নাম একটা ইনসার্ট করি, এখানে ধরো দিচ্ছি আমি 6 যোগ করছি, এটা তো টেক্সট রয়েছে, এটা টেক্সট রয়েছে, এটা টেক্সটের সাথে এটা আসছে, এখানে তাহলে কত হবে, এখানে যদি আমি সাম করি তাহলে কত হবে, সাম যদি করি তাহলে আমার এখানে আসবে হচ্ছে এটা সাথে এটা, যদি এটার সাথে যদি এটা নিই তাহলে আমার কত হচ্ছে, সাম H18 এর সাথে আমি নিচ্ছি I18, দেখো সাম H18 এর সাথে I18 নিয়েছি, ঠিক আছে, তাহলে কিন্তু ওর রিটার্ন করছে না কিছু, কারণ এটা তোমার টেক্সট ভ্যালু, ঠিক আছে, টেক্সটে রেখেছি, ফরম্যাট সেলে দেখো টেক্সটে রেখেছি, কিন্তু এটাকে যদি আর এটা কি আছে, এটা আছে আমার হচ্ছে নাম্বারে, ধরো রয়েছে নাম্বারে করলাম, এটা তাতেও আসছে না, এবার এটাকে আমাকে নিয়ে আসতে হবে টেক্সটে, 65টাকে আমাকে টেক্সটে নিয়ে আসতে হবে, টেক্সটে নিয়ে আসতে গেলে কি করব, আমি এটাকে ভ্যালু হিসেবে কনভার্ট করব, ভ্যালু দিয়ে এই ফিল্ডটাকে আমি কনভার্ট করলাম, ও তখন তো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, I18 হয়ে যাবে, এটা এটা I18 হয়ে যাবে, I18 হয়ে যাবে, আর এটা হবে হচ্ছে J18 হবে, ক্যালকুলেট হচ্ছে না কেন? J18 সাম হচ্ছে না কেন, নর্মাল করে দিতে প্লাস J18, J18 সাম হচ্ছে না, এটাও কি টেক্সট আছে নাকি, চেঞ্জ তো করবো। চেঞ্জ হচ্ছে না কেন? লাস্টে ভ্যালু তো টেক্সটটা কনভার্ট হবে জাস্ট এতে নাম্বারে, মানে converses texting that represents a number to a number.
দাঁড়া এক মিনিট, বুঝতে পেরেছি, দাঁড়া এক নাম্বারটা কি? মিনিট। হ্যাঁ বুঝতে পেরেছি, এক মিনিট দাঁড়া, এক মিনিট দাঁড়া, বুঝতে পেরেছি। এটা ধরো 65টা কোটেশনে লেখা রয়েছে, ঠিক আছে, এটা তো তার টেক্সট। হ্যাঁ, এইটাকে তোমার নাম্বারে কনভার্ট করতে গেলে আমাকে ভ্যালু হিসেবে A1টা নিলাম, এটাও নাম্বারে কনভার্ট করবে না, হচ্ছে না। এটা নাম্বারে কনভার্ট করবে, মানে নাম্বারটা যদি থাকে, আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। ওরকম ব্যাপারটা না, ব্যাপারটা লাগবে কি বলতো, ফর্মুলাতে A1 আছে তো, এখানে ধরো 65টা দিলাম, 65 নেবে, এটা তো নাম্বারে না, এটা ফর্মুলার সময় লাগবে। কিরকম বলতো, ধরো উম, এটা ফর্মুলাতে লাগবে, বুঝতে পেরেছি, এটা এইতে লাগবে না। এটা কিরকম বলছি, ধরো এখানে একটা নাম্বার রয়েছে 20, ঠিক আছে, আর এখানে ধরো রয়েছে 30, ঠিক আছে। আমি ধরো চাইছি যে 20-র সাথে 30টাকে সাম করব, কিন্তু ফর্মুলাতে ধরো এরকম লেখা রয়েছে, আহ, ধরো লেখা রয়েছে A1 প্লাস B1 তো রয়েছে, প্লাস ধরো আমি ধরো আরেকটা নাম্বার অ্যাড করছি, কিন্তু সেটা ধরো আমি কোটেশনে লিখেছি, ধরো লিখছি 10, ধরো 10টা কোটেশনে লিখেছি, ঠিক আছে, তাহলে কি আসবে? 60 আসলো কি করে? ধরো ধরো, এটা আসার কথা না। 20, ভ্যালু দিতে হবে কি? সেটাই দেবো, সেটাই ভ্যালুটা দেওয়া হওয়ার কথা, আমি আগে কোটেশনে দিয়ে দেখতে চাইছি যে হওয়ার কথা না, কিন্তু আসছে কি করে, 60টা 10টা নিয়ে নিচ্ছে কি করে? এখানেই সেটা ভ্যালুটা আসবে, ভ্যালুর ব্যাপারটা এখানেই আসবে, যে আমি একটা টেক্সট আছে, টেক্সটে আছে, কিন্তু সেটা নাম্বারে কনভার্ট করতে হবে, দেখেছো? এই ব্যাপারটা ঠিক আছে, কিন্তু নর্মাল ভ্যালু না দিলেও তো নিয়ে নিচ্ছে, এটা হয়তো কোনো কারণে নিচ্ছে, হয়তো রেটলেস ভার্সন এরকম আছে, কিন্তু এই ব্যাপারটাই আমি বোঝাতে চাইছিলাম, মানে 10টা আমার কোটেশনে রয়েছে, কিন্তু যেহেতু এটা নাম্বার, আমি সেটাকে নাম্বার হিসেবে মেনশন করছি, ভ্যালুতে কনভার্ট করছি, বুঝতে পেরেছো ব্যাপারটা? এই ব্যাপারটাই বোঝাতে চাইছিলাম, মানে টেক্সট কোটেশনে দেওয়া মানে হচ্ছে টেক্সট, কিন্তু সেটা ভ্যালুতে কনভার্ট হচ্ছে, হয়ে সাম হচ্ছে, তাই এই ব্যাপারটা বলতে চাইছিলাম, বুঝলাম। যে টেক্সটটাকে আমি নাম্বারে কনভার্ট করছি, বুঝে গেছি। এই আছে। আচ্ছা আরেকটা লাস্ট 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 লাস্ট, ওটা ম্যাথস এর ফাংশন, আমরা আগের দিন দেখাতে ভুলে গেছি। ধরো 12 রয়েছে, 12টা তো ইভেন নাম্বার, আমি 12 এর পরের ইভেন নাম্বারটাকে যদি বার করতে চাই, তখন হচ্ছে ইভেন বলে একটা লিখতে হয়, ইভেন লিখে ব্র্যাকেট দিয়ে তুমি যেই সেলটাকে রেখেছো সেই সেলটাকে সিলেক্ট করলে, না সরি ভুল বললাম, ইভেন নাম্বার যেটা রয়েছে, যেটা যদি যদি ইভেন নাম্বার থাকে তাহলে সেটা ইভেন নাম্বারটাই সেটাই শো করবে, যদি ইভেন নাম্বারের পরে যদি না, এটা যদি ইভেন নাম্বার না থাকতো, ধরো আমার 11 রয়েছে, তাহলে ও ইভেন নাম্বারটা শো করছে 12, ধরো আমার 11, আমার রয়েছে 13, তাহলে এখানে শো করবে কত, 14 শো করবে, ঠিক আছে। ইভেনটা যদি অড থাকে তাহলে পরের ইভেন নাম্বারটা শো করছে, আর ইভেন নাম্বার যদি থাকে তাহলে ইভেন নাম্বারই শো করবে। সিমিলারলি অড যদি থাকে, ধরো অড আছে, এটা তুমি অডের, অড না, ধরো এটা রয়েছে 10 রয়েছে, মানে ইভেন নাম্বার রয়েছে, তুমি ধরো চাইছো 10 এর পরে অড নাম্বার কতটা, তাহলে অড লিখে ব্র্যাকেটে দিয়ে 10 E3 এটা দেবে, তাহলে ইভেন নাম্বার, অডের মানে পরে অড নাম্বারটা দেবে, ইভেন হ্যাঁ অড নাম্বারটা দেবে, এটা তো ইভেন নাম্বার, ইভেন নাম্বারের পরে অড কোনটা আসছে সেটা দেবে। এটা ম্যাথসের যেদিন, আরেকদিন ম্যাথস যদি কিছু বাকি থাকে আমাকে ম্যাথসটাও দেখতে হবে, আর কি কি বাকি রয়েছে, অনেক আছে ম্যাথসের, আর ম্যাথসের গুলো অনেক করাতে হবে, সাম প্রোডাক্ট এগুলো আছে, ওগুলো করাবো পরের দিন। তাহলে আমি তোমাকে আজকে টেক্সটের একটা নোটস দিয়ে দেবো, বুঝেছো, পুরো টেক্সট ফাংশনটা পুরো কমপ্লিট হলো, আমার টেক্সটের সব কটা হয়ে গেল, কোনো বাকি নেই, সব কটা হয়ে গেছে টেক্সটের, ঠিক আছে। তাহলে টেক্সটেরটা আমি তোমাকে একটা নোটস কথা দিয়ে বলুন দেবো। হ্যাঁ বলো। স্যার, এগুলো স্যার আপনি কি টেস্ট নেবেন?
নিতে পারি কিন্তু নিলে তো প্রবলেম হচ্ছে তুমি দেবেটা কিভাবে, সেটাই তো প্রবলেম। আমি তো নিতে চাইছিলাম, কিন্তু দেবেটা কি করে টেস্টটা, মানে পরে মানে বাড়িতে বসে দেবে, মানে আমি তোমাকে, হ্যাঁ প্র্যাকটিক্যাল আমি আমার তোমাকে চলছিল। তাহলে ইস, সেটাই বলছি কি করে দেবে তো। তুমি, একটু হ্যাঁ জানতে তুমি হবে। এ করতে পারো, হ্যাঁ তুমি এক কাজ করতে পারো, মোবাইলে বসে বসে দিতে পারো, মানে আচ্ছা এক কাজ করি, হ্যাঁ সেটাই ভালো। আমি তোমাকে একটা গুগল শিটে, এই গুগল ফর্মে একটা টেস্ট কুইজ মতন ক্রিয়েট করে দিই, তুমি সেটা দাও, ঠিক আছে? মাল্টিপল চয়েস দিই তোমাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মাল্টিপল চয়েস বা দেবো, কপি কিংবা লিখতে বলবো, অন ধরো করে বসে। ফর্মুলাটা লিখতে বলবো, টেক্সটের অপশন থাকবে সেখানে তুমি লিখে দেবে, সেটাই ভালো। হ্যাঁ সেটাই দিই, একটা টেস্ট ওরকম ভাবেই নিই। কারণ তোমার মোটামুটি অনেকগুলোই কভারই হয়ে গেল, বেশি আর কিছু বাকি নেই। তোমার ডেটাবেস পোর্শনটা বাকি রয়েছে, ডেটাবেসের একটা অ্যাক্সেস বলে রয়েছে, দেখেছো এই জায়গাটায়? আরো আছে এক্সেলের অনেকগুলোই করবো, আর শেষ মানে অনেকগুলি এক্সেলের অনেকগুলো করতে হবে আমাদের, আরো কিছু। এখানে দেখো তোমার একটা ডেটাবেস আছে কিন্তু, দেখলাম এই কোথায় যেন রাখলাম, হ্যাঁ ওইটা দাঁড়াও, যে লাস্টের দিকে আছে, এইটা একটা আছে, অ্যাক্সেস আছে, এমএস অ্যাক্সেস আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে। এক্সেলটার হয়ে গেলে এক্সেলের একটা টেস্ট দিয়ে দাও, ঠিক আছে? তারপরে অ্যাক্সেস, এই ডেটাবেসের কনসেপ্টটা আছে, হ্যাঁ। আর তার আগে পাওয়ার পয়েন্ট আছে কিন্তু। আচ্ছা ইমেল মেসেজিং এ তোমাদের কি দিয়ে, এটা কি দিয়ে করেছে গো, মানে কি দিয়ে, আউটলুক এক্সপ্রেস দিয়েছে না অন্য কিছু দিয়ে করেছে? ইমেল মেসেজিংটা বইতে কি আছে, আউটলুক এক্সপ্রেস? এক মিনিট দেখছি স্যার, এক মিনিট। হ্যাঁ 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 স্যার এখানে একটা প্রিন্ট ক্যালেন্ডার, তারপরে শেয়ার আ ক্যালেন্ডার, হ্যাঁ তারপরে সেটা তো দেখেছি না, এটা কি ম্যানেজিং। আউটলুক মানে লেখাটা কি আছে, আউটলুক এক্সপ্রেস দিয়ে করেছে? এক মিনিট দেখি। হ্যাঁ আউটলুক। আউটলুক এক্সপ্রেস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, ভালো আছে। আচ্ছা ঠিক আছে। আর আমাকে তারপর পাওয়ার, এটা এক্সেল হয়ে গেলে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ধরবো, হ্যাঁ। এক্সেলের উপর তাহলে একটা টেস্ট নিয়ে নেবো একদিন, এক্সেলটা শেষ হয়ে গেলে তারপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ধরবো। তারপর আমি আসবো হচ্ছে এটাও আসতে পারে, কিংবা এটাও করতে পারে, যেটা খুশি এটাও করে নিতে পারি, আউটলুক এক্সপ্রেসটা করে নেবো, তারপর আমরা অ্যাক্সেস দেবো। তাহলে তোমাকে আমি তাহলে নোটস গুলো পাঠাই। আর এই দিকের গুলো করছো তো নিচে মোটামুটি, ওই যে থিওরি পোর্শনটা, এটা তো, এই পোর্শনটা যেটা, খুব একটা পড়া হয়নি স্যার আমার ও থিওরিটা। এই পোর্শনটা তো আমি করতে পারছি না, কারণ এটা তো জাস্ট কম্পিউটার, এইগুলো তো আমার এই টাইপের এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট কমিউনিকেশন এইসবগুলো একটু পড়ে নিয়ে, আমাকে যদি কিছু অসুবিধা হয় আমাকে একটু বলো, আমি তাহলে কিছু নোটস ফোটস যদি আমি খুঁজে দেখতে, মানে অন্যরকম ভাবে সোজাভাবে যদি কিছু দিতে হয় বলো, তাহলে আমি দিয়ে দেবো। মানে এটা তো অপশনটা আমি দেখতে পাচ্ছি না, কি আছে? এটা মোটামুটি আমার মনে হয় তুমি পারবে নিজে, কারণ কমিউনিকেশনের উপর জাস্ট ইংলিশ রাইটিং স্কিল ফিল এসব রয়েছে, এটা তো কম্পিউটার আমারটা আমার সংক্রান্ত ওই কিছু না। হ্যাঁ ইমোশনাল এটা তো, ব্যাক হ্যাঁ এটা তো সাইকোলজি কম্পিউটার বুঝতে পারছি। সংক্রান্ত কিছু না, এটা তুমি নিজেই পারবে পড়লে। এটা মোটামুটি হয়েছে, ওয়ার্ড এক্সেল হয়েছে। আমি তোমাকে তাও একটা ওয়ার্ডের একটা টেস্ট নেবো, বুঝেছো, মাল্টিপল চয়েস। আর এক্সেলটাও নেবো, একটা মাল্টিপল চয়েস টেস্ট নেবো, কিছু লিখতে দেবো ফর্মুলা, ঠিক আছে? থাকলো হচ্ছে আমাদের, এটা থাকলো এটা হচ্ছে ডিজিটাল প্রেজেন্টেশন, হচ্ছে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টটা তুমি একবার, আমি করিয়ে দেবো, পাওয়ার পয়েন্টটা আমি করে দেবো, অসুবিধা নেই, পাওয়ার পয়েন্ট হয়ে যাবে। তারপরে ইমেল মেসেজিং এর এটা থাকলো, অ্যাক্সেস হয়ে যাবে। তোমাদের কবে পরীক্ষা কিছু বলেছে এর মধ্যে? পরীক্ষা স্যার হবে সেপ্টেম্বরে হবে। সেপ্টেম্বরে, এটা আচ্ছা 40 মার্কসের হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার আগে আমরা অনেকটাই এগিয়ে যাবো, অসুবিধা নেই। আমি তোমাকে তাহলে একটু থাকবে কালকে, হ্যাঁ কালকে আমি তোমাকে একটা এই এই আজকে টেক্সট যেটা করলাম সেটা আমি তোমাকে পাঠিয়ে দেবো, স্যার। স্যার একটা ভিডিওটাও পাঠিয়ে দেবো। অ্যাসাইনমেন্ট দেবেন তো? হ্যাঁ অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, একটা অ্যাসাইনমেন্ট দেবো, অ্যাসাইনমেন্ট বানিয়ে দিয়ে দেবো। দুটো বাকি হ্যাঁ কমপ্লিট করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ যে দুটো বাকি আছে স্যার, মানে যে বাকি রয়েছে, হ্যাঁ যেটা বাকি আছে যে দুটো সেটা দাও। ওয়ার্কশিট। হ্যাঁ ওই দুটো ওয়ার্কশিটটা ওটা পাঠিয়ে দাও। আর আমি অ্যাক্সেস, এই কি বলে, টেক্সটের উপর একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি,
টেক্সট আমাদের যেহেতু কমপ্লিট হয়ে গেল, টেক্সটের উপর আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি তোমাকে, ঠিক আছে? এটা করে পাঠিয়ে দাও। ঠিক আছে তাহলে? ঠিক আছে। হ্যাঁ, রাখছি তাহলে। হ্যাঁ বাই স্যার। হ্যাঁ থ্যাংক ইউ bye. স্যার। তাহলে আমরা কবে বসছি আবার হচ্ছে ওই, হ্যালো, থার্সডে। কবে বসবে? Hello. থার্সডে বসবে তো? হ্যাঁ থার্সডে বসবে তো? সানডে আর হ্যালো, থার্সডে এই দুটো টাইম। কবে? স্যার আজ বৃহস্পতিবার তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থার্সডে। হ্যাঁ রাখছি। হ্যাঁ ওকে।